আমরা পৃথিবীটাকে জানার জন্য যে ভিডিওগুলো শুরু করেছি, প্রথম দিন আমরা নর্থ আমেরিকা সাউথ আমেরিকা সম্পর্কে ভিডিও করেছি এবং জেনেছি। তারপরে এর আগের দিন ইউরোপ করেছি, আজকে আফ্রিকা সম্পর্কে জানবো। এই যে আফ্রিকাতে ম্যাপটা দেখা যাচ্ছে, আফ্রিকাটা কি সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট ইন দি ওয়ার্ল্ড। সেকেন্ড, যে 7টা মহাদেশ আছে তার মধ্যে এটা দ্বিতীয় বৃহত্তম, সেকেন্ড, ACCOND, সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট, সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট ইন দি ওয়ার্ল্ড। কন্টিনেন্ট, সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট। প্রথম হচ্ছে এশিয়া, এশিয়া আমরা পড়াইনি, পরের দিন পড়াবো। সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট ইন দি ওয়ার্ল্ড। 2 নম্বর কি, এই যে আফ্রিকা, এই আফ্রিকা কন্টিনেন্টটা এর এরিয়াটা কত? এটা 303 লাখ স্কোয়ার কিলোমিটার। 303 লাখ স্কোয়ার কিলোমিটার। যেমন আমাদের যে ভারতবর্ষটা আছে এটা 32 লাখ স্কোয়ার কিলোমিটার। ইন্ডিয়ার ক্ষেত্রফল কত? ইন্ডিয়া হচ্ছে 32 লাখ স্কোয়ার কিলোমিটার। তাহলে ইন্ডিয়া যদি 32 লাখ স্কোয়ার কিলোমিটার হয়, তাহলে কতগুলো ইন্ডিয়া এই আফ্রিকার মধ্যে ঢুকে যাবে? প্রায় 30খানা ভারতবর্ষ এই আফ্রিকার মধ্যে ঢুকে যাবে। তাই তো হচ্ছে, এটা 32, এটা 3, একে 10 দিয়ে গুণ করলে 320। মানে তাহলে আফ্রিকার সাইজটা সমান ধারণা হয়ে যায়। ভারতের ম্যাপ তুমি মোটামুটি জানো, তার 10 গুণ প্রায় আছে। আফ্রিকার যে জনসংখ্যা, পপুলেশন, এই পপুলেশন হচ্ছে 154 কোটি। 154 কোটি লোক আফ্রিকাতে আছে। এই আফ্রিকা দেশটা তোমার 54টা দেশ আছে। There are 54 countries in Africa. There are 54 countries, 54 countries in Africa. একটা মহাদেশ কি, একটা বিশাল বড় ভূখণ্ড, যার চারিদিকে স্থলভাগ থাকবে এবং যার মধ্যে অনেকগুলো দেশ অন্তর্ভুক্ত থাকবে, সেটাই হচ্ছে মহাদেশ। মহাদেশ হচ্ছে একটা বিশাল বড় ভূখণ্ড, যার চারিদিকে জলাশয় থাকবে এবং অনেকগুলো দেশ তার মধ্যে থাকবে। তাহলে এই আফ্রিকা, দেয়ার আর 54 কান্ট্রিজ ইন আফ্রিকা। আফ্রিকা আমরা শুধু 54টা দেশই জানবো না, এই আফ্রিকার বিভিন্ন জায়গাতে কোথায় কি রয়েছে সেই সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করার চেষ্টা করব। এই আফ্রিকাতে 54টা দেশ আছে, তার মধ্যে এটা হচ্ছে 48 + 6, 48 হচ্ছে মেনল্যান্ড কান্ট্রি। এই যে মেনল্যান্ড যেটা আছে, এই মেনল্যান্ডে 48টা দেশ আছে। আর 6খানা আমার দেশ কোথায় রয়েছে, এর বাইরে, যেমন এখানে ম্যাডাগাস্কার আছে, এখানে কমোরোস আছে, সিসিলেস আছে, এরকম সব রয়েছে। আর আচ্ছা, এখান থেকে সব পেয়ে যাব। তাহলে এটা আমরা আপাতত আফ্রিকা সম্পর্কে জানলাম, যে আফ্রিকার সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট। প্রথম হচ্ছে এশিয়া, এটার ক্ষেত্রফল কত? 303 লাখ স্কোয়ার কিলোমিটার। আর এখানে 154টা দেশ, 154 কোটি লোক আছে, পপুলেশন 54 কোটি। আর 54 কান্ট্রিজ আছে, 54খানা দেশ এই আফ্রিকার মধ্যে রয়েছে। এই আফ্রিকার যদি আমরা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দেখি, এর লেন্থটা উত্তর থেকে দক্ষিণ, এটা 8000 কিলোমিটার লেন্থ হবে। আর যদি এই চওড়ার দিকে দেখি, এটা 7600 কিলোমিটার হয়। 7600 না, 7400। উত্তর দক্ষিণের দৈর্ঘ্য হচ্ছে কত? এই ম্যাপ করার সময় আমরা মাথায় রাখবো এইরকম, আমার হাতের ডান দিকটা পূর্ব ইস্ট, বাঁ দিকটা পশ্চিম, উপরের দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ। মানে উত্তর দক্ষিণের দূরত্ব হচ্ছে তোমার গিয়ে 7400 কিলোমিটার, উত্তর দক্ষিণের দূরত্ব হচ্ছে কিন্তু 8000 কিলোমিটার। এই আফ্রিকার দেখো, প্রথমে যে 54টা দেশ আফ্রিকার মধ্যে আছে সেটাকে জানি, দেশগুলো সম্পর্কে জানি, তারপরে দেশের কোথায় কি আছে সেগুলো পরে জানবো। যেমন সাহারা ডেজার্ট, কালাহারি ডেজার্ট, নামিব ডেজার্ট, সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক, ভিক্টোরিয়া লেক, অনেক কিছু এর মধ্যে আছে, সব জানবো। প্রথমে নিচের দিকটা দেখি, এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে সাউথ আফ্রিকা।
তোমার যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপটাতে এরকম একটা আউন্ডার লাইন করে নাও। এটা সাউথ আফ্রিকা, এটা 1 নম্বর দেশ। 1 নম্বর দেশটার নাম হচ্ছে সাউথ আফ্রিকা, SOUTH, সাউথ আফ্রিকা, AFRICA, সাউথ আফ্রিকা। এই সাউথ আফ্রিকা সম্পর্কে আরেকটু জেনে নাও। এই সাউথ আফ্রিকার মধ্যে 3টি ক্যাপিটাল আছে। যেমন এখানে আছে কেপ টাউন, কেপ টাউন, CAPE, কেপ টাউন, TOWN, কেপ টাউন। কেপ টাউনটা হচ্ছে লেজিসলেটিভ ক্যাপিটাল, লেজিসলেটিভ, যেখানে আইন তৈরি হয়। যেমন এই যে আমাদের যে সংসদ ভবন আছে দিল্লিতে, যেখানে এমপিরা আইন তৈরি করে, এরকম লেজিসলেটিভ ক্যাপিটাল। এটা কি লেজিসলেটিভ ক্যাপিটাল, LEGISLATIV, লেজিসলেটিভ ক্যাপিটাল। তারপরে এক্সিকিউটিভ ক্যাপিটাল আছে প্রিটোরিয়া। এইরকম জায়গায় এই যে প্রিটোরিয়া বলে একটা জায়গা আছে, প্রিটোরিয়া, PRETORIA, প্রিটোরিয়া। এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্যাপিটাল, EXECUTIV, যেখানে বিভিন্ন মন্ত্রীরা বসে, কি রেল মন্ত্রী, হ্যাঁ, বাণিজ্য মন্ত্রী, হ্যাঁ, ফিনান্স মিনিস্টার, সব এখানে বসবে, যারা বিভিন্ন আইনগুলোকে লাগু করাবে IAS IPS অফিসারদের দিয়ে। আর এখানটায় আছে তোমার গিয়ে ব্লুমফন্টেন, যেটা হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল। ব্লুমফন্টেন, BLOOM, ব্লুমফন্টেন, FONTAN, এটা হচ্ছে জুডিশিয়াল, JUDICIAL, জুডিশিয়াল ক্যাপিটাল। তাহলে আফ্রিকার, সাউথ আফ্রিকার 3টি রাজধানী আছে, 3টি রাজধানী। তোদের গরম লাগলে পাশে ঘরে পাখা চালিয়ে প্র্যাকটিস শুরু করবি। একটা হচ্ছে লেজিসলেটিভ ক্যাপিটাল, যার নাম কেপ টাউন, ব্লুমফন্টেন জুডিশিয়াল ক্যাপিটাল, প্রিটোরিয়া এক্সিকিউটিভ ক্যাপিটাল। এই আফ্রিকার মধ্যে আরো 2টো দেশ আছে, সাউথ আফ্রিকার মধ্যে আরো 2টো দেশ আছে। এই যে দেশটা দেখা যাচ্ছে, এটা 2 নম্বর দেশ। এই 2 নম্বর দেশটার নাম হচ্ছে লেসিথো, লেসিথো, LESITHO, লেসিথো। 3 নম্বর ওই সাউথ আফ্রিকার মধ্যে আরেকটা দেশ আছে, এই যে এইখানটা, এটার নাম হচ্ছে এসওয়াতিনি, এসওয়াতিনি, WARTHINI, এসওয়াতিনি। তাহলে সাউথ আফ্রিকার মধ্যে কি দেখলাম, 3খানা দেশ পেয়ে গেলাম। সাউথ আফ্রিকার রাজধানীগুলো দেখতে পেলাম, কোথায় কি আছে। এর সঙ্গে তুমি দেখো সাউথ আফ্রিকার সবচেয়ে বেশি সোনার খনি আছে, সোনার ভান্ডার, সোনার খনির ভান্ডার এখানে আছে, সোনার খনির ভান্ডার। সাউথ আফ্রিকাতে যে সোনার খনির ভান্ডার আছে, এটা কি আছে, সোনার খনির ভান্ডার। এইরকম জায়গায় তোমার জোহানেসবার্গ আছে। যারা ক্রিকেট খেলা দেখায় ওখানে খুব ম্যাচ হয়, ওখানে বড় শহর একটা জোহানেসবার্গ, জোহান, JOHAN, জোহানেস, NES, বার্গ, BOURG। এই জোহানেসবার্গ আছে গোল্ড মাইন আছে, গোল্ড মাইন, সোনার খনি, সোনার খনি। কিম্বারলে, কিম্বারলে হচ্ছে ডায়মন্ড, উন্নতম কোয়ালিটির ডায়মন্ড, মানে হিরে পাওয়া যায় এইরকম জায়গায়, এইরকম জায়গায়। এটা হচ্ছে কিম্বারলে, KIM, কিম্বার, BERLAY, কিম্বারলে। এটা হচ্ছে কি ডায়মন্ড খনি আছে, ডায়মন্ড, DIAMOND, ডায়মন্ড খনি আছে কিম্বারলে, KIMBERLAY, কিম্বারলে। আরেকটা জিনিস এখান থেকে তুমি জেনে রাখো, এই যে সাউথ আফ্রিকা আছে, এর একদম সবচেয়ে নিচে যে বিন্দুটা আছে, এই যে জায়গাটা, একদম সাউদার্ন মোস্ট পয়েন্ট, সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ আফ্রিকা, সাউদার্ন মোস্ট পয়েন্ট, SOUTHERN, সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ আফ্রিকা, AFRICA, সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ আফ্রিকা হচ্ছে কেপ
অ্যাগুলাস, AGU, অ্যাগুলহাস, HAS, অ্যাগুলহাস, কেপ অ্যাগুলহাস। এরকম আমরা ইস্টার্ন মোস্ট দেখবো, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট দেখবো, সব দেখবো। আগে দেশগুলো সব, তাহলে সাউথ আফ্রিকার করতে গিয়ে 3খানা দেশ পড়লাম, কোথায় সোনার খনি আছে, কোথায় ডায়মন্ডের খনি আছে সেটা দেখলাম, আর সাউদার্ন মোস্ট পয়েন্টটা দেখলাম। ঠিক আছে, এবার ঠিক আছে, এটুকু দেখার পরে আমরা আরেকটু এগিয়ে যাই। আমরা এদের সীমানাগুলো পরে দেখবো কোন দিকে, অবশ্যই প্রথমে দেখেই নিই সাউথ আফ্রিকার, প্রথমে দেখে নিই এর এই যে ম্যাপটা আছে তোমার, এই বরাবর একটা লাইন, প্রাইম মেরিডিয়ান, প্রাইম মেরিডিয়ান, যেটা এই গ্রিনিশ মেরিডিয়ানও বলা হয়। এই প্রাইম মেরিডিয়ান এই লাইনটা, আর এদিক দিয়েছে ইকুয়েটর, বিষুব রেখা। এটা কি জিনিস? এটা ইকুয়েটর, EQUATOR, ইকুয়েটর মানে বিষুব রেখা, বিষুব রেখা। আর এটা কি তোমার প্রাইম মেরিডিয়ান, প্রাইম, PRIME, প্রাইম মেরিডিয়ান, MERIDIAN, প্রাইম, যেটা দিয়ে সময় ঠিক হয়, সকাল 10টা হবে, 10টা 15 মিনিট হবে না, দুপুর 2টো 10 মিনিট হবে, এটা দিয়ে ঠিক হয়। এই ইকুয়েটরটা হচ্ছে 0 ডিগ্রি লংগিটিউড। ইকুয়েটরটার লংগিটিউড কত? 0 ডিগ্রি লংগিটিউড, LONGITUD, 0 ডিগ্রি লংগিটিউড। আর প্রাইম মেরিডিয়ান হচ্ছে 0 ডিগ্রি ল্যাটিটিউড, LATI, ল্যাটিটিউড, TUD, ল্যাটিটিউড। এগুলো নিয়ে আমরা পরে পড়াবো। এই লংগিটিউড ল্যাটিটিউড বুঝে নিয়ে আমরা কোনো একটা দেশের লংগিটিউড ল্যাটিটিউডের কোঅর্ডিনেট দেখে সেই জায়গার সময়টা ঠিক করতে পারবো। এবার দেখো, এই যে প্রাইম মেরিডিয়ান আছে, প্রাইম মেরিডিয়ান আফ্রিকার কোথা দিয়ে গেছে নজর রাখো। প্রাইম মেরিডিয়ান আফ্রিকার এই যে দেশটা আছে, এটার নাম হচ্ছে আলজেরিয়া। এই দেশটার নাম আলজেরিয়া। তুমি যেমন মানে করেছি এই বরাবর করে নাও, এই বরাবর করবে, এইখানে এই যেরকম একটা জায়গা আছে এইখান দিয়ে যাবে, যেমন করেছি। তোমার কাছে যদি ম্যাপ থাকে ওটা করে নেবে। এটা হচ্ছে আলজেরিয়া, আলজেরিয়া, RIA, আলজেরিয়া। এটা হচ্ছে লার্জেস্ট কান্ট্রি ইন আফ্রিকা। আফ্রিকার যে 54খানা দেশ আছে তার সবচেয়ে বড়, এটা লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট কান্ট্রি, লার্জেস্ট কান্ট্রি। এরপরে এগুলো পরে আমি পড়াবো, আমি শুধু আমি সীমানাগুলো দেখাবো, এবং মানে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, এখানে এই আফ্রিকাটা একমাত্র মহাদেশ যেখানে 4টি গোলার্ধ এর মধ্যে আছে। ভালো করে দেখো, এটা যে প্রাইম মেরিডিয়ান বুঝলাম, যেটা ওই লন্ডনে গ্রিনিশ শহর থেকে এসে, মানে ওইদিকে ফ্রান্স, তারপরে স্পেন, ওর মধ্যে দিয়ে এসে প্রথমে ইংল্যান্ড, প্রাইম মেরিডিয়ানটা এসে প্রথমে ইংল্যান্ড, তারপরে ফ্রান্স, তারপরে স্পেন, SPAIN, স্পেন, এটা হচ্ছে স্পেন, তারপরে কি হলো আলজেরিয়া, এই যে এটা আছে, এটা মালি, এটা আছে মালি। এই অংশটার নাম হচ্ছে বুরকিনা ফাসো। তুমি আপাতত জেনে রাখো, পরে আমি ডিটেলস পরে দেখাবো। বুরকিনা ফাসো, এটা হচ্ছে টোগো, আর এইটা হচ্ছে ঘানা। তাহলে কটা দেশের মধ্যে দিয়ে এই প্রাইম মেরিডিয়ানটা গেছে? প্রাইম মেরিডিয়ান গেছে ইংল্যান্ড 1, ফ্রান্স 2, স্পেন 3, আলজেরিয়া 4, তারপরে মালি 5, মালি 5, বুরকিনা ফাসো 6, বুরকিনা ফাসো, পরে টোগো, টোগো, তারপরে ঘানা
GHANA। তাহলে কটা দেশ হলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রাইম মেরিডিয়ান পাসেস থ্রু 8 কান্ট্রিজ। এটা লিখে রাখো, প্রাইম মেরিডিয়ান পাসেস থ্রু, প্রাইম মেরিডিয়ান MERIDIAN, মেরিডিয়ান passes through THROUGH 8 countries, 8 countries, CONTRIES, 8 countries। এই কান্ট্রিগুলোর নাম এখানে পরপর লিখে ফেলো। সব চাকরি পরীক্ষাতে গেলে লাগবে, বা তোমার গুগলে ম্যাপ করতে গিয়েও দরকার হবে। এইবার একটু প্র্যাকটিস করে লিখে নাও, এগুলোকে শিখবি। দেখো তো গার্ডেন লাইটটা জ্বালিয়ে ফেলেছে নাকি ওরা? জ্বালিয়ে রেখেছিল না? প্রাইম মেরিডিয়ান passes through 8 countries। বুঝে গেলাম। এবার যে এই যে ইকুয়েটর, যেটা যে বিষুবরেখা, বিষুবরেখা কোথা দিয়ে গেছে? মানে ইকুয়েটর passes through, ইকুয়েটর EQUATOR, ইকুয়েটর passes through THROUGH, passes through। যদি আমরা সাউথ আমেরিকাতে যাই, আগের দিন যখন পড়েছিলাম তখন নিশ্চয়ই দেখিয়েছি, ইকুয়াডোর EQUADOR, ইকুয়াডোর, ইকুয়াডোর থেকে বেরিয়ে কলম্বিয়া COLOMBIA, কলম্বিয়া, ব্রাজিল BRAZIL, এই তিনটা দেশ ছিল সাউথ আমেরিকা। বিষুবরেখা ওখান দিয়ে গেছে। যখনই এদিকে চলে এলো, এই যে এখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে, এটা সাউথুমিয়ান প্রিন্সিপি, এটা সাউথুমি প্রিন্সিপি, এটার নাম হচ্ছে গ্যাবন। সব ডিটেলস পরে আমি দেখাবো। এটা গ্যাবন, আমাদের জন্য গ্যাবন। তাহলে ওদিক থেকে হলো তিনটে দেশ, আর আফ্রিকায় যখন হলো সাউথুমি, SAO, সাউথুমি অ্যান্ড প্রিন্সিপি, PRINCIP, সাউথুমি অ্যান্ড PRINCIPE, সাউথুমি অ্যান্ড প্রিন্সিপি, গ্যাবন GABON, গ্যাবন। গ্যাবন মানে এটা। তারপর এটা যে কঙ্গো, কঙ্গো CONGO, কঙ্গো। কঙ্গোর পরে এটা হচ্ছে DRC, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, DRC, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এটা হচ্ছে উগান্ডা, এই যে দেশটা দেখা যাচ্ছে এখানে, এটা উগান্ডা, উগান্ডা UGANDA, উগান্ডা। এটা হচ্ছে কেনিয়া, নাম শুনে থাকবো আমরা, কেনিয়া KENYA, কেনিয়া। এটা হচ্ছে কি সোমালিয়া, সোমালিয়া, সোমালিয়া। এখানে শেষ নয়, যদি আমরা আরেকটু এগিয়ে যাই, মালদ্বীপস, মালদ্বীপস মানে ইন্ডিয়ার যেখানে ইন্ডিয়া না, ইন্ডিয়ার নিচের দিকে আছে, ইন্ডিয়ান ওশানের মধ্যে মালদ্বীপস। আরেকটু যদি এগিয়ে যাই, ইন্দোনেশিয়া। আরেকটু যদি এগিয়ে যাই, কিরিবাতি। এই সমস্ত জায়গার মধ্যে দেখে গেছে, এই ইকুয়েটরটা পাস করেছে। তুমি আপাতত এখানে কি দেখলে, আফ্রিকার কোন কোন দেশের মধ্যে গেছে? আফ্রিকার মধ্যে দিয়ে গেছে একটা সাউথুমিয়ান প্রিন্সিপি, যেটা হচ্ছে আইল্যান্ড কান্ট্রি হবে। তারপরে গ্যাবন, এটা গ্যাবন, এটা কঙ্গো 1 2 3, এটা 4 ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো, ইউগান্ডা 5, কেনিয়া 6, সোমালিয়া 7। 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টা দেশের মধ্যে দিয়ে গেছে ইকুয়েটর, বিষুবরেখা। আর এদিকে সাউথ আমেরিকাতে 3টে, ইকুয়াডোর, কলম্বিয়া, ব্রাজিল। আর ওদিকে যেটা হয়েছে সেটা পরে দেখাচ্ছি। এবার এইটুকুন দেখার পরে তুমি একটা জিনিস দেখো, এই যে প্রাইম মেরিডিয়ান, আমরা এই সাউথ আফ্রিকা এমন একটি মহাদেশ যেটাতে 4টি গোলার্ধই পড়বে। যেমন ধরো এই উপরের দিকটা কি, এটা নর্থ, এদিকে নিচের দিকে সাউথ, এদিকে ওয়েস্ট, এটা ইস্ট। এবার ইস্ট, এবার এতে ইকুয়েটর, ইকুয়েটরের এই উপরের যে অংশটা আছে উপরের দিকে, এটা হচ্ছে কি
নর্দার্ন হেমিস্ফিয়ার, উত্তর গোলার্ধ। এই ইকুয়েটারের উপরের দিকের অংশটাকে বলে উত্তর গোলার্ধ। আমার মতো করে নাও, এরকম ইকুয়েটার করো, প্রাইম মেরিডিয়ান করো, করে এটা হচ্ছে কি নর্দার্ন হেমিস্ফিয়ার, নর্দার্ন NORTHERN, নর্দার্ন হেমিস্ফিয়ার HEMISPHERE, নর্দার্ন হেমিস্ফিয়ার, উত্তর গোলার্ধ। ঠিক নিচের দিকে, ইকুয়েটারের নিচের দিকে যখন যাব সেটা কি দক্ষিণ গোলার্ধ হবে। এটা যে দক্ষিণ গোলার্ধ, এটা যে সাউদার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন TERN, সাউদার্ন হেমিস্ফিয়ার PHERE। তাহলে মানে আফ্রিকা মহাদেশের উত্তর গোলার্ধের অংশ আছে, দক্ষিণ গোলার্ধের অংশ আছে। এবার প্রাইম মেরিডিয়ানের সাপেক্ষে দেখো, আমি যখন প্রাইম মেরিডিয়ান দিয়ে কথা বলছি তখন প্রাইম মেরিডিয়ান ডান দিকটা, এই অংশটা হচ্ছে কি উত্তর গোলার্ধ, ইস্টার্ন হেমিস্ফিয়ার। প্রাইম মেরিডিয়ানের রেসপেক্টে ডান দিকটা, এটা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার, ইস্টার্ন EASTERN, ইস্টার্ন, হ্যাঁ পূর্ব গোলার্ধ, হেমিস্ফিয়ার HEMISPHERE, সবগুলো তোমার ভূগোলে লেগে যাবে, PHERE, ইস্টার্ন হেমিস্ফিয়ার। যদি আমার এই প্রাইম মেরিডিয়ানের সাপেক্ষে বাদিকটা দেখি তখন এটা হবে পশ্চিম গোলার্ধ, পশ্চিম গোলার্ধ, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, ওয়েস্টার্ন TERN, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার HEMISPHERE, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। আফ্রিকা মহাদেশটা তাহলে 4টি গোলার্ধের মধ্যেই আছে। এর মধ্যে সবচেয়ে বেশি কোন জায়গাটায় আছে? উত্তর এবং পূর্ব গোলার্ধে। এই অংশটার মধ্যে সবচেয়ে বেশি জায়গা আছে। উত্তর এবং পূর্ব গোলার্ধে আফ্রিকার বেশিরভাগ অংশটা আছে। এমন একটি দ্বীপের নাম করো যেখানে আদৌ কোনো দ্বীপ নেই। এমন একটা দ্বীপ হচ্ছে এমন একটি ভূখণ্ড যার চারিদিকে জলাশয় আছে। এমন একটি ভূখণ্ড যার চারিদিকে প্রাকৃতিকভাবে আছে, ওটা হচ্ছে দ্বীপ, আইল্যান্ড। আমি একটা দ্বীপের নাম বলছি এখন। এটা হচ্ছে এই যে ইকুয়েটর আর প্রাইম মেরিডিয়ান, এদের যে ছেদবিন্দু যেটা আছে এটার নাম হচ্ছে নাল আইল্যান্ড, নাল NULL, নাল আইল্যান্ড। মানে বিষুবরেখা আর এদিকে যে প্রাইম মেরিডিয়ান যে লাইনটা আছে, যে বিন্দুতে ছিদ করছে সব লিখে দিয়ে পড়ে নাল আইল্যান্ড। এর সঙ্গে আমরা একটুখানি করে নেই, এই যে আফ্রিকা যেটা পড়ছি আমরা, আফ্রিকার এর ভৌগোলিক সীমানাটা দেখি। ভৌগোলিক সীমানা, ভৌগোলিক সীমানা কি আছে? ভৌগোলিক সীমানার মধ্যে যদি আমরা, এটা তো এদিকে তো ইস্ট, এটা নর্থ, এটা ওয়েস্ট, এটা সাউথ। নর্থে কি আছে? এদিকে তাকাও, নর্থে এই যে জলাশয়টা দেখা যাচ্ছে, এই যে নীল রঙের যে অংশটা রয়েছে, এটার নাম হচ্ছে ভূমধ্যসাগর, যার ইংরেজি নাম তোমার মেডিটেরিনিয়ান সি। এটা কি মেডিটেরিনিয়ান, MEDI, মেডিটেরিনিয়ান, TERREAN, মেডিটেরিনিয়ান সি, ভূমধ্যসাগর। মেডিটেরিনিয়ান, REANEN হবে, মেডিটেরিনিয়ান সি ফোন করলাম, মেডিটেরিনিয়ান সি, MEDITERRANEAN, মেডিটেরিনিয়ান সি লেখা আছে, মেডিটেরিনিয়ান সি। তাহলে উত্তর দিকে কি আছে? ভূমধ্যসাগর বা মেডিটেরিনিয়ান সি। আর এই যে অংশটা এখানে দেখতে পাবো আমরা, এটা ইউরোপও কিছুটা আছে, ইউরোপ, EUROPE, ইউরোপ। মানে এখানে যে ফ্রান্স, এর ঠিক ওই কোণাটার মধ্যে এখানে ফ্রান্সে দেখা পাবো, হ্যাঁ এরকম জায়গা ফ্রান্সে দেখা পাবো। তাহলে মেডিটেরিনিয়ান সি আর ইউরোপ অংশ আছে। যদি আমরা এই দিকটাই যাই, এই অংশটা কি বলবো? উত্তর পূর্ব গোলার্ধ, উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব দিকে এই যে জলাশয়টা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে রেড সি,
রেড সি, লাল সাগর, রেড সি, রেড সি, উত্তর পূর্ব রেড সি আছে। আর এই যে স্থলভাগটা আছে রেড সি বা লোহিত সাগর। আমরা সাউথ আমেরিকা মানে আফ্রিকাটা সম্পর্কে এর সীমানাগুলো দেখতে চাইছিলাম। তাহলে উত্তরে কি আছে? নর্থে আছে মেডিটেরিয়ান সি আর ইউরোপ। যখন উত্তর পূর্ব দেখি, উত্তর পূর্ব দিকে এখানে আছে এশিয়া আর এখানটা আছে রেড সি, লাল সাগর। যখন আমরা পূর্ব দিকে দেখব, এটা তো পূর্ব দিক, এই পূর্ব এই গোটাটা আছে ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়ান IDIAN, ইন্ডিয়ান ওশান, OCEAN, ইন্ডিয়ান ওশান। পূর্ব দিকটা পুরোটাই হ্যাঁ ওর পাঁচটা করে আছে। এখানে কি বলছি, ম্যাপ কি বলছি? এখানে তো ভারতবর্ষ এদিকে আছে, এদিকে তো ভারতবর্ষ আছে, তার নিচের দিকে ইন্ডিয়ান ওশান, তো ভারত মহাসাগর তো। এবার পশ্চিম দিকে যাই, এটা পশ্চিম দিকে, এটা হচ্ছে আটলান্টিক ওশান, এরকম এস আকৃতির আছে, আটলান্টিক ওশান, OCEAN, আটলান্টিক ওশান, এস আকৃতির। উত্তর উপরের দিকটা হচ্ছে নর্থ আটলান্টিক ওশান, নিচের দিকটা সাউথ আটলান্টিক ওশান। হয়ে গেছে? তাড়াতাড়ি। হ্যাঁ লেখা আছে। তাহলে আফ্রিকার চারিদিকে কোথায় কি রয়েছে মোটামুটি একটা যে দেখলাম। আমরা আমাদের 54টা দেশ সম্পর্কে জানবো, সেই সঙ্গে কোথায় কি আছে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করবো। এটাই আমাদের আজকের মেনু কার্ডে আছে। তো সেটার জন্য এগিয়ে যাই। এখানে আমরা সাউথ আফ্রিকা পড়েছিলাম। এরপরে এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে নামিবিয়া। নামিবিয়া এটা মানে 4 নম্বর দেশ। 4 নম্বর দেশটার নাম কি? নামিবিয়া। নামিবিয়া। এই ক্যাপিটাল হচ্ছে উইন্ডহক, WIND, উইন্ডহক, HALK, উইন্ডহক। উইন্ডহকটা এইরকম জায়গায় আছে, উইন্ডহক। এই অংশটার নাম হচ্ছে বুটসওয়ানা। 5 নম্বর দেশটার নাম হচ্ছে বুটসওয়ানা। 5 নম্বরে বুটসওয়ানা, BOTS, বুটসওয়ানা, WANA, বুটসওয়ানা। বুটসওয়ানার ক্যাপিটাল হচ্ছে বুটসওয়ানা, এটা হচ্ছে গ্যাবন, বুটসওয়ানা। বুটসওয়ানা ক্যাপিটাল হচ্ছে গ্যাবরন, GABORON। এখানে এর রাজধানীটা এরকম জায়গায় আছে, গ্যাবরন, আমি শুনছি না। GABO, গ্যাবরন, RON। বুটসওয়ানার ক্যাপিটাল গ্যাবরন। 5 নম্বর দেশ। আর এই নিচের দিকে যেন কি করলাম আমরা একটু আগে, এটা আছে সাউথ আফ্রিকা, গ্যাবরন, GABORON, গ্যাবরন। এবার দেখো, আর এর উপরের দিকে এই যে দেশটা আছে এটার নাম অ্যাঙ্গোলা। অ্যাঙ্গোলা এটা হচ্ছে 6 নম্বর। 6 নম্বর দেশটার নাম হচ্ছে অ্যাঙ্গোলা, ANGOLA, অ্যাঙ্গোলা। অ্যাঙ্গোলা ক্যাপিটাল লুয়ান্ডা, LUANDA, লুয়ান্ডা। এইরকম জায়গায় এর ক্যাপিটালটা আছে লুয়ান্ডা, LUANDA, লুয়ান্ডা। এখানে কিছু জিনিস জেনে নিই আমরা। পরে থাকবো কালাহারি ডেজার্ট, সাহারা ডেজার্ট, নামিব ডেজার্ট কোথায় আছে। এই যে নামিবিয়া, নামিবিয়ার প্রায় পুরোটাই, আর উপরে অ্যাঙ্গোলার কিছুটা, এইরকম ভাবে একটা ডেজার্ট আছে। এই যে ডেজার্টটা, ডেজার্ট অবশ্য সবুজ রঙের হবে না, এটা তো এই কালার করে দিচ্ছি। এটা এই যে ডেজার্টটা আছে, এই ডেজার্টটার নাম নামিব ডেজার্ট। নামিব, NAMIB, নামিব ডেজার্ট, DESERT, এই নামিব ডেজার্ট। এটার দৈর্ঘ্য কত? 1900 কিলোমিটার। 1900, কল্পনা করতে পারছো?
1900 কিলোমিটার কতটা দূরত্ব হবে? মানে এখান থেকে আসাম দুবার যেতে হবে। আচ্ছা, এরপরে এর যে ক্ষেত্রফল এরিয়াটা হচ্ছে 81,000 বর্গ কিলোমিটার। 81,000 এখানে কে হবে? 81,000 বর্গ কিলোমিটার, 81 পরে তিনটে শূন্য, কিলোমিটার স্কোয়ার। 1900 কিলোমিটার। 81,900, 81,900। ব্যাপারটা তাহলে দাঁড়াচ্ছে কি, যদি আমি এরকম ধরি তিন তোমার গিয়ে 300 গুণন যদি স্যার 900 লিখেন, 27। 81,000 লিখেছেন। হ্যাঁ শুরুতে এখানে 900 লিখেন তো। কি বলছিস? এই তো বলেন 81,900। দাঁড়া, এটা আমি 27 আর এটা যদি 3,000 তো হবে না। দৈর্ঘ্যটা তো 1,900। 1,900 সঙ্গে 1,900 সঙ্গে কত গুণ করলে 81,000 আসবে? 4 ধর 40, প্রায় 40 ধরো। তার মানে 40 কিলোমিটারের মধ্যে চওড়া হবে। 4 19 76, 5 বার দিলে 5 19 95 বেশি হয়ে যাবে। মানে এটা ধরো 35 কিলোমিটারের মতো হবে। মানে 1,900 কিলোমিটার দৈর্ঘ্য আছে আর 35 কিলোমিটার চওড়া। চওড়াটা খুব বেশি নয়। তাহলে নামিব ডেজার্ট কি করলাম আমরা? এটা হচ্ছে আফ্রিকার মধ্যে একটা ছোট ডেজার্ট, যার ক্ষেত্রফল 81,000 বর্গ কিলোমিটার, দৈর্ঘ্য হচ্ছে 1,900 কিলোমিটার। এটা নামিবিয়া যে দেশটা আছে তার বেশিরভাগ অংশ জুড়ে আছে, আর উপরে তোমার অ্যাঙ্গোলার অল্প একটু অংশ আছে। আমরা কালাহারি ডেজার্ট নাম শুনো, কালাহারি। কিছুদিন আগে আমাদের নরেন্দ্র মোদী সরকার ওই নামিবিয়া থেকে নিয়ে এসেছিল, চিতাবাঘ নিয়ে এসেছিল। কোথা থেকে? এই বুটসওয়ানার জঙ্গল থেকে এনেছে, সেটা দেখাচ্ছি কোথা থেকে। এবার এই যে কালাহারি ডেজার্ট, এটা যে কালাহারি, এই যে এই অংশটা, এটা হচ্ছে কালাহারি। কালাহারি ডেজার্ট, কালাহারি ডেজার্ট, DEACRT, কালাহারি ডেজার্ট। কালাহারি বোটসওয়ানার বেশিরভাগ অংশ জুড়ে আছে। 3টে দেশ জুড়ে আছে। 3টে দেশ আছে, হ্যাঁ। তার মধ্যে বোটসওয়ানার জায়গাটা বেশি, নামিবিয়ার অল্প, সাউথ আফ্রিকার অল্প। এবার এই যে কালাহারি ডেজার্ট, এটার ক্ষেত্রফল কত? এর এরিয়াটা হচ্ছে 9.3 লাখ কিলোমিটার স্কোয়ার। 9.3 লাখ কিলোমিটার স্কোয়ার। মানে আমাদের ভারতবর্ষ যদি 3 ভাগে ভাগ করা যায়, তার একটা অংশ যত বড়, কত বড়। তাহলে এটা যে কালাহারি ডেজার্ট, তার ক্ষেত্রফল কত? 9.3 লাখ স্কোয়ার কিলোমিটার। এর সঙ্গে তুমি জেনে রাখো এর দৈর্ঘ্যটা হচ্ছে 1600 কিলোমিটার। কালাহারি ডেজার্টের দৈর্ঘ্য কত? 1600 কিলোমিটার। হটেস্ট ডেজার্ট ইন দি ওয়ার্ল্ড, সবচেয়ে গরম যে মরুভূমি, সাহারা ডেজার্ট এখানে আছে। সাহারা, SAHARA, সাহারা ডেজার্ট, DEACRT। 11টা দেশ এখানে আছে, 11টা দেশ আছে। কোথা থেকে আছে দেখো, এই এখানে এইরকম হবে। এতটা এতটা হচ্ছে সাহারা ডেজার্ট। এখানে 11টা দেশ আছে, সেই দেশগুলো পরে তোমাকে দেখাবো আমি। এটা তুমি জেনে রাখো, এই সাহারা ডেজার্টের ক্ষেত্রফল কত? 92 লাখ স্কোয়ার কিলোমিটার। মানে গোটা ভারতবর্ষ প্রায় তিনটে ভারতবর্ষ ঢুকে যাবে। হ্যাঁ, ভারতবর্ষের ক্ষেত্রফল কত? 32.8 লাখ স্কোয়ার কিলোমিটার। তাহলে আর বললেন যে 30টা ভারতবর্ষ মিলে একটা। আরে গোটা আফ্রিকা, তখন গোটা আফ্রিকার কথা, এখন সাহারা ডেজার্ট বলেছি। সাহারা ডেজার্ট ভারতবর্ষ 3খানা ঢুকবে। তোমাকে সাইজটা শুধু কল্পনা করার জন্য বলছি। তাহলে আমরা সাহারা ডেজার্টটা কি? হটেস্ট ডেজার্ট ইন দি ওয়ার্ল্ড। হটেস্ট সবচেয়ে গরম, হটেস্ট ডেজার্ট ইন দি ওয়ার্ল্ড। হটেস্ট, HOTTEST, হটেস্ট ডেজার্ট, DEACRT, হটেস্ট ডেজার্ট ইন দি ওয়ার্ল্ড। এর র্যাঙ্ক হচ্ছে 3 নম্বর।
3 নম্বর র্যাঙ্ক। তাহলে 1 নম্বর র্যাঙ্কে কে আছে? 1 নম্বর র্যাঙ্কে হচ্ছে আন্টার্কটিকা। আন্টার্কটিকা আন্টার্কটিকা যে দক্ষিণ মেরু যেটা আছে, ওই আন্টার্কটিকা হচ্ছে 1 নম্বর। ওটা মরুভূমি, আর ওখানে গাছপালা না হলেই, বৃষ্টি না হলেই ওটাকে মরুভূমি বলা হয়। গাছপালা যদি না থাকে, বৃষ্টি না হয়, ওটা মরুভূমি। মরুভূমি তাহলে 1 নম্বর ডেজার্টটা কি? আন্টার্কটিকা। র্যাঙ্ক 1 হচ্ছে আন্টার্কটিকা। আন্টার্কটিকা AN আন্টার্ক TARC আন্টার্কটিকা সবচেয়ে বড় ডেজার্ট। 2 নম্বর হচ্ছে আর্কটিক ARCTIC আর্কটিক ডেজার্ট। আর্কটিক DAC আর্কটিক ডেজার্ট, যেটা উত্তর মেরুতে আছে। আর কি 3 নম্বর র্যাঙ্কার? 3 নম্বরে তোমার কি? সাহারা। SAHARA সাহারা ডেজার্ট। এই সাহারা ডেজার্ট হচ্ছে হটেস্ট ডেজার্ট ইন দি ওয়ার্ল্ড। এই সাহারা ডেজার্টের দৈর্ঘ্য কত? 4800 কিলোমিটার। মানে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত? 4800। এর চওড়াটা কত? 1800 কিলোমিটার। তাহলে আমরা ডেজার্ট সম্পর্কে মোটামুটি করলাম। আফ্রিকার মধ্যে যে 3টা বড় বড় ডেজার্ট আছে, সাহারা, এটা লোকেশন দেখলাম। আর কি? এটা হচ্ছে সবচেয়ে গরম, হটেস্ট মরুভূমি। তারপর দেখলাম কালাহারি ডেজার্ট, 3টা দেশ জুড়ে আছে। নামিব ডেজার্ট, তাদের ক্ষেত্রফলগুলো দেখতে পেয়ে গেছি। ডেজার্ট সম্পর্কে জানা হলো। আমরা কটা দেশ জানলাম? মাত্র 6টা। ওখানে মোবাইল আছে। এরপরে এখানটা চলে আসি। আমরা যারা ক্রিকেট খেলা তোমরা দেখো, তারা এই জায়গাটা একটা টিম আছে জিম্বাবুয়ে। 7 নম্বর, এইটা হচ্ছে জিম্বাবুয়ে। 7 নম্বর দেশটার নাম হচ্ছে জিম্বাবুয়ে। ZIMBABWE জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ক্যাপিটাল হচ্ছে হারারে। জিম্বাবুয়ের ক্যাপিটাল কি? হারারে। HARARE হারারে। এইরকম জায়গায় আছে। জিম্বাবুয়ের ক্যাপিটাল হারারে। এখানে একটা দেশ দেখা যাচ্ছে, এটাকে আমি 8 নম্বর বলবো। এটার নাম হচ্ছে জাম্বিয়া। জাম্বিয়া 8 নম্বরে। জাম্বিয়া ZAMBIA জাম্বিয়া। জাম্বিয়ার ক্যাপিটাল লুসাকা। জাম্বিয়ার ক্যাপিটাল কি? লুসাকা। না, লুসাকা জাম্বিয়ার। হ্যাঁ, লুসাকা। জাম্বিয়ার ক্যাপিটাল লুসাকা। LUSAKA লুসাকা। এরকম জায়গায় আছে। জাম্বিয়ার ক্যাপিটাল লুসাকা। তাহলে এখানে কি বললাম? 7 নম্বরে জিম্বাবুয়ে, 8 নম্বরে কি? জাম্বিয়া, ক্যাপিটাল লুসাকা। এখানে একটা দেশ দেখা যাচ্ছে মোজাম্বিক। এটা হচ্ছে 9 নম্বরে মোজাম্বিক। 9 নম্বরে মোজাম্বিক। MOZAMBIQUE মোজাম্বিক, যার ক্যাপিটাল মাপুতু। MAPUTU মাপুতু। এরকম জায়গায় আছে মাপুতু। MAPUTU মাপুতু। 10 নম্বর দেশ হচ্ছে মালাউই। মালাউই এই যে এইখানটায় আছে, তাকাবে। এটা 10 নম্বর। 10 নম্বর মালাউই। 10 নম্বরে মালাউই MALAWI মালাউই। শুধু এখানকার এই দেশগুলো সম্পর্কে জেনে রাখো, তাইলেই হবে। আর তার রাজধানীগুলো, এখানে বিশেষত কিছু নেই। জিম্বাবুয়ে ক্যাপিটাল হারারে, জাম্বিয়া ক্যাপিটাল লুসাকা, মোজাম্বিক ক্যাপিটাল মাপুতু, আর মালাউই
মালাউই, ক্যাপিটাল মালাউই হবে, মালাউই না, মালাউই তো ওটা লিলংওয়ে হবে, লিলংওয়ে দেখে নেব। তাহলে এই 10 নম্বর দেশ পর্যন্ত পড়ে নিলাম। এরপরে আমার কতগুলো, এরপরে দেশটা দেখি, 11 নম্বর দেশটা দেখি। এই যে এখানে একটা দেশ আছে, এটার নাম হচ্ছে তানজানিয়া, TAN, তানজানিয়া, NIA, তানজানিয়া। এটা পড়বো ভালো করে, এখানে অনেক কিছু জানবো। এখানে তানজানিয়া পড়লাম, তানজানিয়া যখন পড়লাম, এখানে আরেকটুখানি পড়ে নিই। হ্যাঁ, এটা তো এটা 11 নম্বর দেশ, 11 নম্বর তানজানিয়া। 11 নম্বর তানজানিয়া। 12 নম্বর দেশটা হচ্ছে কেনিয়া। 12 নম্বর কোনটা? এই অংশটা 12 নম্বর, এটা 12 নম্বর, কেনিয়া, KENYA, কেনিয়া। আচ্ছা, তানজানিয়ার ক্যাপিটালটা কি? দোদোমা। এরকম জায়গায় আছে, তানজানিয়ার ক্যাপিটালটা দোদোমা, দোদোমা, দোদোমা। কেনিয়ার ক্যাপিটাল নাইরোবি, NAIROBI, নাইরোবি, NAIROBI, নাইরোবি। এরকম জায়গায় আছে, কেনিয়ার ক্যাপিটাল নাইরোবি। এটা 12 নম্বর। এখানে একটা দেশ আছে উগান্ডা, এটা 13 নম্বর হচ্ছে উগান্ডা, UGANDA, উগান্ডা। উগান্ডার নিচে এখানে একটা দেশ আছে 14 নম্বর, রোয়ান্ডা, RWANDA, রোয়ান্ডা। আর তার নিচে 15 নম্বর একটা দেশ আছে, এটার নাম হচ্ছে বুরুন্ডি, BURUNDI, বুরুন্ডি। উগান্ডা যেটা আছে তার ক্যাপিটাল হচ্ছে কাম্পালা, এর ক্যাপিটালটা কি? কাম্পালা, KAMPALA, কাম্পালা। এর মাঝখানটা করে আছে কাম্পালা, ঠিক আছে। বুরুন্ডি ক্যাপিটাল বুজুম্বুরা, আর রোয়ান্ডা হচ্ছে কিগালি। এই যে রোয়ান্ডা করলাম, এর ক্যাপিটাল হচ্ছে কিগালি, KIGALI, কিগালি। আর বুরুন্ডি হচ্ছে বুজুম্বুরা। এখানে কতগুলো জিনিস আমরা জানবো। এবার এখানে এবার একটু দেখে নাও। 9 নম্বর দেশটার নাম যেন কি? মোজাম্বিক। 7 নম্বরটা জিম্বাবুয়ে। 8 নম্বরেরটা 8 নম্বর জিম্বাবুয়ে তো না, জাম্বিয়া। 7 নম্বর জিম্বাবুয়ে, 8 নম্বরটা জাম্বিয়া, 11 নম্বরটা তানজানিয়া, আর এখানে 10 নম্বরটা হচ্ছে মালাউই দেশ, মালাউই কান্ট্রি। এটা হচ্ছে 12 নম্বরটা কেনিয়া, 13 নম্বরটা উগান্ডা, 14 নম্বরটা রোয়ান্ডা, 15 নম্বরটা বুরুন্ডি, বুরুন্ডি। এবার দেখো, এটা মনে রাখা, আরেকটাখানে দেখে নিচ্ছি। আমি নাম্বারিং করছি, এটাকে মনে করো কত? এটা A, এটা B, C, D, এটা E, F, G, H, এখানে I। দেখো নামগুলো মনে করতে পারি কিনা। A মোজাম্বিক, H জিম্বাবুয়ে, 5 এটা কি G, জিটা কি জাম্বিয়া, আইটা কি, আইটা এরকম ছিল মালাউই, মালাই সরু ফালির মতো মালাই। এফটা কি বুরুন্ডি, তারপরটা রোয়ান্ডা, তারপরটা ডিটা কি উগান্ডা। বারবার একটু পড়তে হবে, দেখতে হবে, তার ক্যাপিটালগুলো মুখস্থ করবো। সিটা হচ্ছে কি কেনিয়া। এবার যেটা এখানে পড়তে যাচ্ছি আমরা, হ্যাঁ, দেখো এখানে কটা লেক দেখাচ্ছি। এই যে মালাউই আছে আর
এইখানে একটা লেক আছে এরকম লেক, এদিকে দেশটা মালাউই, এদিকে তানজানিয়া, এদিকে মোজাম্বিক, এদের মাঝখানে একটা মানে মালাউইর সঙ্গে জুড়ে আছে। লম্বাটে ভাবে আছে। এটার নাম লেক মালাউই। লেক মালাউই, MALAWI, লেক মালাউই। লেক মালাউই এর ক্ষেত্রফল কত জেনে রাখো, এটা 29,600 কিলোমিটার স্কোয়ার। 29,600। এই আফ্রিকার মধ্যে চতুর্থ স্থানে দখল করে আছে। চতুর্থ স্থান কেন বলছি, 3 নম্বর স্থান হবে, 3 নম্বর স্থান। এর র্যাঙ্ক হচ্ছে 3। তাহলে লেক মালাউই 29,600 কিলোমিটার স্কোয়ার। নজর এদিকে, 29,600 কিলোমিটার স্কোয়ার। এটার দৈর্ঘ্য যদি দেখা যায় 560 কিলোমিটার। তাহলে লেক মালাউইর দৈর্ঘ্য কত? 560 কিলোমিটার। এর 3টা দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে আছে, একটা মালাউই, মোজাম্বিক, তানজানিয়া। আমরা আরেকটা লেক দেখি, এই যে এইখানটায় আছে, এই লেকটার নাম হচ্ছে লেক তাঙ্গানিকা। লেক লেক তাঙ্গানিকা, TAN, তাঙ্গান, GANYIKA, লেক তাঙ্গানিকা। এর র্যাঙ্ক হচ্ছে 2 নম্বর। আফ্রিকার মধ্যে এটা দ্বিতীয় বৃহত্তম লেক, যার ক্ষেত্রফল কত? 32,600 বর্গ কিলোমিটার। এর দৈর্ঘ্য কত? 673 কিলোমিটার। 673, লংগেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড। লংগেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা দৈর্ঘ্যে বড় লেক। লংগেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, লংগেস্ট, LONGEST, লংগেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড। লংগেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড বললে কার কথা মনে করবো আমরা? লেক তাঙ্গানিকা। কোথায় আছে? এদিকে হচ্ছে DRC, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এদিকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এদিকে এই দেশটার নাম কি? এটা মনে করো, তানজানিয়া। এটা তানজানিয়া হলো, তানজানিয়া আর ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। আর এদিকে কিছুটা জায়গা আছে কি, বুরুন্ডি। এই যে এখানে বুরুন্ডিও শেয়ার করে আছে। আর এদিকে নিচের দিকে এই জায়গাটা কি, জাম্বিয়া। তাহলে উগান্ডার কথা বলেন স্যার। হ্যাঁ, উগান্ডা কোথায়? ওগান্ডার উপরে, এটা হচ্ছে ওগান্ডা, এটা ওগান্ডা। তাহলে লেক তাঙ্গানিকা, লংগেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড। এটা আফ্রিকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম লেক, যার ক্ষেত্রফল 32,600, দৈর্ঘ্য কত? 673 কিলোমিটার করে নিলাম। আর লেক তাঙ্গানিকা কোন কোন দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, ম্যাপ দেখে বুঝে নিচ্ছি। DRC, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, তানজানিয়া, এটা কি, জাম্বিয়া। এই দেশটার নাম কি, জাম্বিয়া। আর এখানে আছে কি, রোয়ান্ডা, না বুরুন্ডি, নিচে বুরুন্ডি, তার উপরে রোয়ান্ডা। আমি এটা মুখস্থ রাখার জন্য এরকমভাবে চিন্তা করি, ইংরেজি বর্ণমালাতে প্রথমে B, তারপরে R আসে, নাহলে ভুলেই যেত আমার কাছে। বুরুন্ডি, রোয়ান্ডা কোনটা হবে? প্রথমে নিচের দিক থেকে গেলে পরে বুরুন্ডি, B প্রথমে, তারপর রোয়ান্ডা R পরে, তারপরে উগান্ডাটা মনে দিই। বুরুন্ডি, রোয়ান্ডাটা ভুলে যেত। এটা B আগে ইংরেজি বর্ণমালায়, ওটা তাই এটুকু করে নিলাম। আমরা যদি সায়েন্স সিটিতে যেয়ে থাকি কখনো, তাহলে ওখানে যে সায়েন্স সিটিতে যে আফ্রিকার যে বন্য প্রাণীগুলো দেখায়, সেটা কোথাকার জঙ্গলের? সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক, এইখানে আছে, এইরকম জায়গায় আছে, সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক। সেরেঙ্গেটি, SERANGATI, সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক। সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কের এর ক্ষেত্রফল হচ্ছে 14,795 কিলোমিটার স্কোয়ার, 14,795 বর্গ কিলোমিটার। সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক কোথায় আছে? তানজানিয়াতে। তানজানিয়া দেশ মধ্যে কি আছে? সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক আছে, যেটা সায়েন্স সিটি যারা আমরা গেছি, সেখানে যে বন্যপ্রাণীগুলো দেখানো হয়, এই সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক থেকে দেখানো হয়। বুঝছি? ন্যাশনাল পার্ক যখন বলছি, এখানে আরেকটুখানি আমরা করে নেই। ন্যাশনাল পার্কের মধ্যে তোমার
সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক করলাম, ক্রুজার ক্রুজার ন্যাশনাল পার্ক, ক্রুজার ন্যাশনাল পার্ক সাউথ আফ্রিকা এইরকম জায়গায় আছে, তাকাবে এইরকম জায়গায় আছে সাউথ আফ্রিকা এরকম জায়গা, ক্রুজার ন্যাশনাল, ক্রুজার CRUGER, ক্রুজার ন্যাশনাল পার্ক, CARK, ক্রুজার ন্যাশনাল পার্ক। ক্রুজার ন্যাশনাল এর ক্ষেত্রফল কত তোমার 19,485, এর ক্ষেত্রফলটা হচ্ছে 19,485 কিলোমিটার স্কয়ার, ক্রুজার ন্যাশনাল পার্ক। যেখান থেকে চিতাবাঘ আনা হয়েছিল, চিতাবাঘ আনা হয়েছিল বুটসওয়ানা থেকে, হ্যাঁ ওই যে মধ্যপ্রদেশের যে পুনা ন্যাশনাল ফরেস্ট যেটা ছাড়া হয়েছে চিতাবাঘ, সেই সংখ্যা বেড়ে গেছে এখন, ওই চিতাবাঘগুলোর বাচ্চা দিয়েছে। সেটা হচ্ছে কি চুবু ন্যাশনাল পার্ক, চুবু এইরকম, এই যে এই যে এটা তো বুটসওয়ানা, এইরকম জায়গাতে এটা চুবু, CHUBE, চুবি ন্যাশনাল পার্ক, চুবি ন্যাশনাল পার্ক কোথায় আছে? বুটসওয়ানাতে। চুবি CHUBE, চুবি ন্যাশনাল পার্ক, বুটসওয়ানা। এর ক্ষেত্রফল 11,700 স্কোয়ার কিলোমিটার, 11,700 স্কোয়ার কিলোমিটার চুবি ন্যাশনাল পার্ক। আরেকটা ন্যাশনাল পার্ক আছে কঙ্গোলিয়ান রেইন ফরেস্ট, কঙ্গোলিয়ান রেন, এইখানে পুরো এই জায়গাটা এতটা কঙ্গোলিয়ান রেইন ফরেস্ট, এদিকে থাকা এই অংশটা, এটা যে কঙ্গোলিয়ান রেইন ফরেস্ট, কঙ্গোলিয়ান CONGI, কঙ্গোলিয়ান LION, কঙ্গোলিয়ান রেইন ফরেস্ট, রেইন ফরেস্ট। এই কঙ্গোলিয়ান রেইন ফরেস্ট এর ক্ষেত্রফল হচ্ছে 20 লক্ষ কিলোমিটার স্কোয়ার, মানে একটা ভারতবর্ষের অর্ধেকের বেশি। ভারতবর্ষের ক্ষেত্রফল 32.8 লাখ স্কোয়ার কিলোমিটার, তার অর্ধেকের বেশি। এটা কি কঙ্গোলিয়ান রেইন ফরেস্ট। এই কঙ্গোলিয়ান রেইন ফরেস্টে আমরা গেলে পরে দেখতে পাবো গরিলা দেখতে পাবো, শিম্পাঞ্জি দেখতে পাবো, আরও বিভিন্ন রকমের খতরনাক বন্যপ্রাণী এখানে দেখা যাবে। কঙ্গোলিয়ান রেইন ফরেস্ট তাহলে ফরেস্ট, আফ্রিকার জঙ্গলে ফরেস্ট আর কোথাও নেই, এখানেই যা আছে। তাহলে কি পেলাম? সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক তানজানিয়াতে, ক্রুজার ন্যাশনাল পার্ক সাউথ আফ্রিকাতে, চুবি ন্যাশনাল পার্ক বুটসওয়ানাতে, আর কঙ্গোলিয়ান ন্যাশনাল পার্ক, ন্যাশনাল রেইন ফরেস্ট, কঙ্গোলিয়ান রেইন ফরেস্ট কোথায় আছে? সেন্ট্রাল আফ্রিকাতে। সেন্ট্রাল আফ্রিকা লোকেশন কি বলবো? সেন্ট্রাল আফ্রিকা। এই অংশটা কি সেন্ট্রালে বলা যাবে না? সেন্ট্রাল আফ্রিকা লোকেশনটা কি? সেন্ট্রাল আফ্রিকা, সেন্ট্রাল আফ্রিকা। এরকম ধারণা হলো। নেক্সট আমরা আফ্রিকাতে কতগুলো দেশে 54খানা দেশ ভ্রমণের উদ্দেশ্যে এগোবো। 54টা দেশ। কটা দেশ পেয়েছি? 54টা পেয়ে গেছিস? 15টা পেয়েছি। এবার দেখো এই যে একটা দেশ আছে, এর নাম সোমালিয়া। এটা 16 নম্বর দিলাম, 16 নম্বর এখানে লিখবে সোমালিয়া, সোমালিয়া। এই সোমালিয়ার এখানে এর ক্যাপিটালটা আছে মোগাদিশু, MOGA, মোগাদিশু, DISHU, মোগাদিশু। সোমালিয়ার ক্যাপিটাল। তুই না কাজ করে বেরিয়ে চলে যাবি। লিখেছি দেখুন, সবই লিখেছি, ওটা আগে আমি অনেকক্ষণ লক্ষ্য করেছি। এরপরে এই যে অংশটা আছে এটার নাম জিবুতি, 17 নম্বর দেশ জিবুতি, DJIBOTI, জিবুতি। এই যে একটা দেশ দেখা যাচ্ছে বিশেষ আকৃতির, হ্যাঁ, এটার নাম হচ্ছে কি? ইরিট্রিয়া, ইরিট্রিয়া, ERI,
ইরিট্রিয়া, PREA, ইরিট্রিয়া। এর ক্যাপিটাল হচ্ছে আসমারা। এইরকম জায়গায় আছে, এর ক্যাপিটালটা হচ্ছে আসমারা, ASMARA, আসমারা। আর এই যে দেশটা আছে এটার নাম ইথিওপিয়া, EPHI, ইথিওপিয়া, PIA, ইথিওপিয়া, 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 ইথিওপিয়া। চুলটা খুলে রাখি EPHIOPIA, EPHIOPIA, ইথিওপিয়া। ইথিওপিয়ার ক্যাপিটাল আদিস আবাবা। এরকম জায়গায় এর ক্যাপিটালটা কি আছে? আদিস আবাবা। তারা এটা 16, এটা 17, এটা হচ্ছে 18, এটা 19। ইথিওপিয়াটা হচ্ছে 19। এর ক্যাপিটালটার নাম কি? আদিস আবাবা, ADIS, আদিস আবাবা, ABABA। দেখো তো এই যে চারটা দেশ, সোমালিয়া, জিবুতি, ইরিট্রিয়া, ইথিওপিয়া, এই চারটা দেশ দেখতে কেমন? গন্ডারের খুঁড়ে মানে তোমার গন্ডারের যে শৃঙ্গ আছে তার মধ্যে দেখতে না? হ্যাঁ। এই চারটা দেশকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকা, HORN, হর্ন অফ আফ্রিকা, AFRICA। হর্ন অফ আফ্রিকা বলতে যেটা বোঝায় কি? এই সর্বজনী শাসন করার জন্য বসে আমি। হর্ন অফ আফ্রিকা চারটে দেশ, সোমালিয়া, জিবুতি, ইরিট্রিয়া, ইথিওপিয়া। বুঝতে গেছে? তাহলে আমরা কটা দেশে সফরে গেলাম? 19খানা দেশ হয়েছে। 19 খানা। বেশ, 19খানা দেশের পরে এইখানটা দেখি। এখানে একটা কথা তুমি শোনো, ল্যান্ডলক কান্ট্রি বলে একটা কথা আছে। ল্যান্ডলক, LOCK, ল্যান্ডলক কান্ট্রি, COUNTRY। ল্যান্ডলক যে সমস্ত দেশগুলোর সঙ্গে সরাসরি সমুদ্রের কোনো যোগাযোগ নেই তাদেরকে ল্যান্ডলক কান্ট্রি বলে। যে সমস্ত দেশগুলোর সঙ্গে সমুদ্রের প্রত্যক্ষ যোগাযোগ নেই, যেমন আমাদের ভারতের উপর উত্তর দিকে নেপাল, ভুটান, এদের সঙ্গে সমুদ্রের যোগাযোগ আছে, এরা ল্যান্ডলক কান্ট্রি। এই আফ্রিকাতে অনেকগুলো ল্যান্ডলক কান্ট্রি আছে। যেমন এই যে দেশটা আছে এটার নাম যেন কি? ইথিওপিয়া, এটা ল্যান্ডলক কান্ট্রি। একটু আগে আমরা পড়েছিলাম এই যে এটার নাম কি? উগান্ডা, ল্যান্ডলক কান্ট্রি। এটার নাম যেন কি ছিল? রোয়ান্ডা, এটা বরুন্ডি, জম্বিয়া তো হবে। এটা ল্যান্ডলক কান্ট্রি। এই যে দেশটা আছে এটার নাম যেন ছিল জাম্বিয়া, ল্যান্ডলক কান্ট্রি। এটা যেন কি নাম ছিল? জিম্বাবুয়ে, ল্যান্ডলক কান্ট্রি। এটা যেন কি নাম? মনে করো বুটসওয়ানা। এগুলা সব ল্যান্ডলক। আরো আছে উগান্ডা তো হবে, উগান্ডা তো হবে। উগান্ডা দেখালাম তো। ও পাশেরটা। আরে পাশে গেলাম, যে কটা দেখাচ্ছি সেগুলোকে দেখে নে। ল্যান্ডলক কান্ট্রি সেগুলোই যার সঙ্গে সমুদ্রের যোগাযোগ নেই। উগান্ডা কি করে ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে? কারণ উগান্ডা এই তো, এটা লেক, এটা সমুদ্র নয়, এটা ভিক্টোরিয়া লেক। আমরা বলিনি এটা সম্পর্কে, লেক সম্পর্কে কথা বলবো কিছুক্ষণ পরে, তখন তুমি জানবে। এটার সঙ্গে সমুদ্র তো এইখানে, যেটা এই রংটা, যেটা নীল রং করা আছে, ব্লু রংটাই তোমাকে কি ওটা সমুদ্র হবে। তাহলে আমরা 19টা দেশ পেয়েছিলাম। এরপরে চলে আসি, এই যে অংশটা আছে উগান্ডার যে উপরের যে অংশটা আছে, এটা একটা দেশ, এটার নাম সাউথ সুদান। সাউথ সুদান, এটা 20 নম্বর দেশ। 20 নম্বর দেশটার নাম কি? সাউথ সুদান। সাউথ সুদান, SUDAN, সাউথ সুদান। সাউথ সুদানের রাজধানীটার নাম হচ্ছে জুবা।
এইরকম জায়গায় এই রাজধানীটা আছে, জুবা, JUBA, জুবা। সাউথ সুদানের রাজধানীর নাম কি? জুবা। জুবা। সাউথ সুদানের উপরের দিকে এই যে দেশটা আছে, এটার নাম কি? সুদান। সুদান, নিচেরটা সাউথ সুদান, উপরটা শুধু সুদান। এই সুদানের রাজধানী হচ্ছে কি? আমরা 21টা দেশে পৌঁছেছিলাম, এবার 22তম দেশ এটা। এটা হচ্ছে ইজিপ্ট। ইজিপ্ট 22 নম্বর দেশটা কি আছে? 22 নম্বর দেশটা হলো ইজিপ্ট, EGYPT, ইজিপ্ট। ইজিপ্টের রাজধানী হচ্ছে কায়রো। ইজিপ্টের রাজধানীটা কি? কায়রো। এইরকম জায়গাতে আছে, কায়রো, CAIRO, কায়রো। এখানে কতগুলো জিনিস আমরা পড়বো, যেমন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এখানে জল আছে, এদিকেও জল আছে, এদিকে জল আছে, 3 দিকে জল আছে। এটার নাম সিনাই প্যানিনসুলা। জায়গাটা এইরকম, এদিকে জলাশয় আছে, এদিকে জলাশয় আছে, এদিকে। এইটার নাম সিনাই প্যানিনসুলা, সিনাই, SINAI, সিনাই পেনিনসুলা, PENINSULA। এই সিনাই পেনিনসুলা এটা আফ্রিকারই অংশ, আফ্রিকা ইজিপ্টের অংশ, কিন্তু এটা এশিয়ার মধ্যে ধরা হয়। এখানে এখানে এই যে এখানে একটা সুয়েজ ক্যানেল বলে একটা ক্যানেল এখানে তৈরি করা আছে। এই সুয়েজ ক্যানেল এটাকে আলাদা করে দিয়েছে। এই সিনাই পেনিনসুলা এটাকে এশিয়ার অংশ ধরা হয়, কারণ এখানে সুয়েজ ক্যানেল, এখানে একটা ক্যানেল তৈরি করা হচ্ছে, এরকম ব্যাপারটা। ক্যানেলটা এইরকম, ক্যানেলটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও পরে করব। এখানটায় এই নিচেটা যে রেড সি, রেড সি এর এখানে এই জায়গাটাকে বলে গালফ অফ সুয়েজ, GULF, গালফ অফ সুয়েজ। এই গালফ অফ সুয়েজ থেকে এখান থেকে এই পর্যন্ত 193 কিলোমিটার একটি নেভিগেবল পথ তৈরি করেছে, ম্যানমেড এটা। তো এটা তৈরি করার সময় এখানে একটা লেক আছে, যেটা লিটল, 4খানা লেক এখানে দেখতে পাবো। এটা লিটল বিটার লেক, লিটল, LITTLE, লিটল বিটার লেক, লিটল বিটার লেক। লিটল বিটার লেকের পরে এখানে একটা বড় রকম লেক আছে, এটা হচ্ছে কি গ্রেট বিটার লেক, গ্রেট বিটার লেক। গ্রেট বিটার লেকের পরে এটা যে এখানে একটা লেক আছে, এটা যে তামিস, এটা তামিস লেক, তিমসা লেক, তিমসা, TIMSAH, তিমসা লেক, লেক তিমসা। আর এখানে একটা লেক আছে, এই লেকটার নাম হচ্ছে তোমার লেক মাঞ্জেলা, লেক মাঞ্জেলা, লেক মাঞ্জেলা, MANZALA। এই 3টা লেককে আগের থেকে 4টা লেক ছিল, এই 4টা লেকের সঙ্গে পুরো বাকি রাস্তাটাকে মানে বালি খুঁড়ে, বালিতে পুরো মরুভূমি বালি রয়েছে, এখানে খুঁড়ে এদিকে মেডিটেরিয়ান সির মধ্যে যোগাযোগ রাখতে হবে। রেড সি থেকে এর উপর দিয়ে মেডিটেরিয়ান সি মধ্যে একটা নৌ চলাচল পথ তৈরি করা হয়েছে। এখানে দুটো পোর্ট আছে, এখানে যে পোর্ট সাইদ, PORT, পোর্ট সাইদ, SAID, সাইদ, আর এখানে পোর্ট আলেকজান্দ্রিয়া। এখানে আমরা তাহলে পড়ছি ইজিপ্টে কি পড়ছি, এখানে ক্যাপিটাল কায়রো। আর এখানে আমাদের যে পিরামিডগুলো, যে মিশরের পিরামিডগুলো আছে সব এখানে পাওয়া যাবে। আর সিনাই পেনিনসুলা এটা এশিয়ার অংশ, আর বাকি এই দিকটা ইজিপ্টের বড় অংশটাই আফ্রিকার মধ্যে। এটা তো মেডিটেরিয়ান সি আছে, এটা 22 নম্বর।
এরপরে এই যে দেশটা দেখা যাচ্ছে এটার নাম লিবিয়া। লিবিয়া, LIBYA, লিবিয়া। এটা 23 নম্বর দেশ। এর এরকম জায়গায় ক্যাপিটালটা ত্রিপোলি, TRIPOLE, ত্রিপোলি। এখানে এই যে একটা খাদ মনে দেখা যাচ্ছে, এই এই লেকটার নাম হচ্ছে লেক যেটা বলছিলাম, এই যে লিবিয়ার এখানে যে খাসটা আছে এটা না যে গালফ অফ বেঙ্গাজি, BENGHAZI, গালফ অফ বেঙ্গাজি। আর এখানে একটা পোর্ট রয়েছে, এই পোর্টটার নাম হচ্ছে বেঙ্গাজি পোর্ট। বেঙ্গাজি পোর্ট, BEN, বেঙ্গাজি পোর্ট, BEN বেঙ্গাজি পোর্ট, PURT, বেঙ্গাজি পোর্ট। এরপরে এখানে একটা দেশ দেখা যাচ্ছে, এটার নাম যে টুনিশিয়া। এটা 24 নম্বর, টুনিশিয়া। 24 নম্বর দেশটার নাম হচ্ছে টুনিশিয়া, TUNISIA, টুনিশিয়া, টুনিস। আর ক্যাপিটাল হচ্ছে টুনিস, TUNIS, টুনিস। এরকম জায়গায় আছে। এই যে দেশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আলজেরিয়া। এটা হচ্ছে লার্জেস্ট কান্ট্রি ইন আফ্রিকা। এটা 25 নম্বর। এটা হচ্ছে আলজেরিয়া, আলজেরিয়া। এর রাজধানীটা এরকম এই যেরকম জায়গাতে আছে, আলজিয়ার্স, আলজিয়ার্স, GIERS, আলজিয়ার্স। এরকম সমুদ্রের ধারে রয়েছে, মানে মেডিটেরিয়ানিয়ান সি এর ওদিকটা রয়েছে আলজিয়ার্স। আর এটা আমরা কি করে রাখছি এখানে, এটা হচ্ছে লার্জেস্ট কান্ট্রি ইন আফ্রিকা। এরপরে এই যে অংশটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে মরক্কো। এখানটা একটু ভালো করে পড়ে নেব। এটা 25 নম্বর, 26 নম্বর, 26 নম্বর দেশটার নাম হচ্ছে মরক্কো, MOROCCO, মরক্কো। মরক্কো। এর ক্যাপিটাল হচ্ছে রাবাট, RABOT, রাবাট। আমাদের চাকরির পরীক্ষাতে শুধু রাজধানী জিজ্ঞেস করবে না, ওর সঙ্গে আরো অন্য যে পরীক্ষা আছে, যেমন রেড সিটি। মরক্কোর এখানে এইরকম একটা শহর আছে, যে এরকম জায়গাতে এই শহরটার নাম হচ্ছে মারাকেশ, মারাকেশ, MARRA, মারাকেশ, মারাকেশ, MARRAKESS, মারাকেশ। এই মারাকেশটাকে বলা রেড সিটি, রেড সিটি। এখানে যেমন আমাদের এখানে বীরভূম, ওয়েস্ট বেঙ্গলে বীরভূমের ওদিকে গেলে পরে লাল মাটি পাওয়া যাবে, ওইরকম লাল মাটির যে শহরগুলো, সব বিল্ডিংগুলো সব লাল মাটির তৈরি, ওই যেটা রেড সিটি বলা এটাকে, মারাকেশ। আর এই রাবারটা এরকম জায়গায় আছে, রাবাট। এটা হচ্ছে রাবাট, RABAT, রাবাট। আর এই সমুদ্রের ধার করে এখানে একটা তোমার কারখানা রয়েছে, এটা হচ্ছে কাসাব্লাঙ্কা, কাসাব্লাঙ্কা। এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল রিজন রয়েছে, কাসাব্লাঙ্কা, CASA, কাসাব্লাঙ্কা, BLANKA, কাসাব্লাঙ্কা। এটা কেমিক্যাল কারখানা আছে এখানে, কেমিক্যাল। যেমন আমাদের হুগলি নদীর ধারে পেয়েছে জুট ফ্যাক্টরিগুলো রয়েছে, জুট ইন্ডাস্ট্রি, এরকম এখানে কেমিক্যাল ফ্যাক্টরি আছে, কাসাব্লাঙ্কা। তারপরে এই যে দেশটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে কি ওয়েস্টার্ন সাহারা। এটা 27 নম্বর, ওয়েস্টার্ন সাহারা, ওয়েস্টার্ন, WESTERN
ওয়েস্টার্ন সাহারা, SAHARA, ওয়েস্টার্ন সাহারা। এখানে আরেকটা জিনিস পরে রাখি, এই যে আমরা এটা তো মরক্কো বললাম, মরক্কো, এই মরক্কো এটা আফ্রিকার মধ্যে রয়েছে। আর এই যে অংশটা এটা হচ্ছে স্পেনের নিচের অংশটা, স্পেন, যেটা ইউরোপের মধ্যে আছে, স্পেন। তাহলে এদিকে মরক্কো, মরক্কো আর স্পেনের মধ্যে এখানে একটা জলপথ আছে, নৌ চলাচল, কোনো ব্রিজ এখনো তৈরি করেনি। এটা চওড়াটা খুব বেশি নয়। এই পথটার নাম হচ্ছে কি জিব্রাল্টার, স্ট্রেট জিব্রাল্টার, স্ট্রেট, STRAIT, স্ট্রেট জিব্রাল্টার, GIBRALTA, স্ট্রেট জিব্রাল্টার। স্ট্রেট জিব্রাল্টার এটা মরক্কো আর স্পেনের মধ্যবর্তী নৌ চলাচল পথটা রয়েছে। এরপরে 28 নম্বর যে দেশটা আছে, এইটা, এটা 28 নম্বর, এর নাম হচ্ছে মৌরিতানিয়া, মৌরিতানিয়া। 28 নম্বর এটা মৌরিতানিয়া, 28 নম্বর দেশটা হচ্ছে মৌরিতানিয়া, মৌরি, MAURI, মৌরিতানিয়া। দেশগুলো চট করে চিনে নেই। এরপরে এই যে দেশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মালি, মালি, মালি। মৌরিতানিয়া তার 29 নম্বর দেশটার নাম হচ্ছে কি মালি। মালির ক্যাপিটাল হচ্ছে বামাকো, মালির ক্যাপিটাল এরকম জায়গায় আছে, মালির ক্যাপিটাল বামাকো, BAMAKO, বামাকো। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে আফ্রিকার যে ম্যাপটা আছে, উপরের দিকের ম্যাপগুলোতে সব বাউন্ডারি লাইন, মানে দুটো দেশের মধ্যে বাউন্ডারি লাইনটা কি প্রায় সরলরেখা ভাবে আছে। এর কারণটা কি, এখানে তো মরুভূমি, এখানে লোকের বসতি নেই। তো লোকের বসতি না থাকলে পরে তার সব বালি, তাই লোক বসতি না থাকার জন্য যে বাউন্ডারিটা তৈরি করে স্ট্রেট লাইনে করে দিতে কারো কোনো প্রতিবাদ, কোনো সমস্যা তৈরি হয়নি। যেমন এমনি অন্য জায়গায় যেখানে লোক বসতি থাকবে, সেখানে সেটা বাউন্ডারি তৈরি করতে গিয়ে বিভিন্ন জিনিস দেখতে হয়, মানে কোথায় কোন জনসংখ্যা বেশি, কোথাকার মানে লোকের কালচার কী ধরনের রয়েছে, অনেক কিছু দেখে আলাদা করা হয়। এখানে কোনো লোকজনই নেই, বেশিরভাগ জায়গায় ফাঁকা, যা মানে ধারের দিকে লোকজন, মানে যে মেডিটেরিয়ান সি তার ওই ধারের দিকে লোক বসতি কিছু রয়েছে। তাহলে মালি ক্যাপিটাল বামাকো। এরপরে এটা 29, এই যে দেশটা দেখা যাচ্ছে, এই দেশটার নাম হচ্ছে সেনেগাল। 30 নম্বর দেশটার নাম সেনেগাল, 30 নম্বর সেনেগাল, SENEGAL। সেনেগালের রাজধানী হচ্ছে তোমার সেনেগালের রাজধানী হচ্ছে ঢাকার, ঢাকা, DAKAR, ঢাকা। এই সেনেগালের ভেতরে এখানে একটা দেশ দেখা যাচ্ছে, এখানে একটা দেশ, এটা 31 নম্বর, এটার নাম হচ্ছে গাম্বিয়া, গাম্বিয়া, GAMBIA, গাম্বিয়া। এই গাম্বিয়া এটা হচ্ছে স্মলেস্ট কান্ট্রি ইন আফ্রিকা, ইন মেইনল্যান্ড। এই মেইনল্যান্ডের মধ্যে সবচেয়ে ছোট। আর আফ্রিকার মধ্যে ছোট দেশ আমরা সিসিলেস, এই যে এইখানে বলবো, পরে দেখাচ্ছি। মেইনল্যান্ডের মধ্যে, মেইনল্যান্ডের তোমার কি 48টা দেশ আছে, 48, তার মধ্যে সবচেয়ে ছোট এই গাম্বিয়া। গাম্বিয়া হচ্ছে সবচেয়ে ছোট, এটা হচ্ছে স্মলেস্ট কান্ট্রি ইন মেইনল্যান্ড, স্মলেস্ট কান্ট্রি ইন আফ্রিকা, আফ্রিকান মেইনল্যান্ড বলে দেয়, আফ্রিকান মেইনল্যান্ড। এই মেইনল্যান্ডের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে গাম্বিয়া, 31 নম্বর হলো। এরপরে এখানে একটা দেশ দেখা যাচ্ছে,
এটা হচ্ছে গিনি বিসাও। গিনি বিসাও 32 নম্বর দেশটা হচ্ছে গিনি বিসাও। 32 নম্বর দেশটার নাম হচ্ছে গিনি বিসাও, GUINEA, গিনি বিসাও, BISSAU, গিনি বিসাও। তারপরে এই যে দেশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিনি, এটা 33 নম্বর। 33 নম্বর দেশটা হচ্ছে গিনি, GUINEA, গিনি। গিনির নিচের দিকে এই যে অংশটা দেখা যাচ্ছে এটা 34, এটা সিয়েরা লিওন। 34 নম্বর দেশ সিয়েরা লিওন, SIERA, লিওন, LEONE, সিয়েরা লিওন। আর এই যে অংশটা আছে এটার নাম কি? লাইবেরিয়া। 35 নম্বর দেশ হচ্ছে লাইবেরিয়া। 35 নম্বর লাইবেরিয়া, LIBERIA, এটা লাইবেরিয়া। আর এখানে ছিল লিবিয়া, LIBYA, লিবিয়া, এটা লাইবেরিয়া। এখানে 36 নম্বর যে দেশটা আছে এটা হচ্ছে কোট ডিভোর। 36 নম্বর দেশটার নাম কোট, COTE অ্যাপোস্ট্রফি, কোট ডিভোর, DIVORE, কোট ডিভোর। এখান থেকে বিশেষ কিছু করার নেই, তবে এই জায়গাটা আমরা পরে দেখাবো। এখানে নাইজার রিভার বলে একটা নদী এখান থেকে বেরিয়েছে, মানে এটা সিয়েরা লিওন আর এখানে গিনি, এই জায়গাটাতে পরে দেখাচ্ছি। এরপরে যে দেশগুলো রয়েছে সেটা দেখি। 36 পর্যন্ত হলো। ছত্রিশের পরে এর উপরের এই অংশটা, এটার নাম হচ্ছে বুরকিনা ফাসো, এটা 37 নম্বর দেশটা হলো বুরকিনা ফাসো। বুরকিনা ফাসো, বুরকিনা ফাসো। এই বুরকিনা ফাসোর নিচে এই একটা দেশ দেখা যাচ্ছে বিশেষ আকৃতি, এটার নাম দিলাম 38, এটার নাম হচ্ছে বেনিন। 38 হচ্ছে বেনিন, BENIN, বেনিন। তার পাশে বাপাশেটা হচ্ছে টোগো, TOGO, টোগো। 40 নম্বর হচ্ছে ঘানা, GHANA, ঘানা। এদের রাজধানীগুলো একটু দেখে নেই। বুরকিনা, বেনিন, টোগো, ঘানা। বেনিনের রাজধানী হচ্ছে পোর্টো-নোভো। বেনিনের রাজধানী হচ্ছে পোর্টো-নোভো, PORTO, পোর্টো-নোভো, NOVO, এরকম সমুদ্রের তীরে থাকে পোর্টো-নোভো। আর এটা তো 39। টোগো, টোগোর রাজধানী টোগো, টোগোর রাজধানী লুমি। টোগোর রাজধানী হচ্ছে লুমি, LOME, লুমি। আর ঘানা হচ্ছে আক্রা, ACCRA, আক্রা। এটা 40 নম্বর হচ্ছে আক্রা। এটা আক্রাটা এরকম জায়গায় আছে। এখানে যেমন একটু আগে পড়েছিলাম যে তোমার মেডিটেরেনিয়ান প্রাইম মেরিডিয়ান, এটা তো আলজেরিয়া, এটা মালি, এইখান দিয়ে নেমে গেছিল, এখান দিয়ে এসে এরকম হয়ে গেছে। তা আলজেরিয়া, মালি, বুরকিনা ফাসো, টোগো, ঘানা, মেডিটেরিয়ান চলে গেছে। 40টা দেশ আমরা দেখলাম। এরপরে 41 নম্বর দেশ, এই যে দেশটা আছে এটা 41, এটার নাম হচ্ছে নাইজার। 41 নম্বর দেশটা হচ্ছে নাইজার, নাইজার, NIGER, নাইজার। 42 নম্বর নাইজেরিয়া, নাইজেরিয়া। নাইজেরিয়া হচ্ছে এই অংশ, এটা নাইজেরিয়া। 42 নম্বর নাইজেরিয়া। এই নাইজেরিয়া হচ্ছে তোমার লার্জেস্ট পপুলেট কান্ট্রি ইন আফ্রিকা। এখানেই তোমার সবচেয়ে বেশি লোক বাস করে। এখানে চাষযোগ্য জমির পরিমাণ সবচেয়ে বেশি, কারণ এখানকার আবহাওয়াটা খুব ভালো।
এটা হচ্ছে কি লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি, লার্জেস্ট LARGEST, লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি, পপুলেটেড LATED, লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন আফ্রিকা, সেটা হচ্ছে কি এই নাইজেরিয়া। এই নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা। আবুজাটা এইরকম জায়গায় এর ক্যাপিটালটা আছে, এটা হচ্ছে আবুজা, ABUJA, আবুজা। 42টা দেশ আমরা দেখলাম। আমাদের মেইনল্যান্ডে মোট কতগুলো দেশ আছে? 48টা। এরপরে দেখো এই দেশটা বলা হয়নি, এটার নাম হচ্ছে চাদ। চাদ, CHAD, চাদ। এটা 43 নম্বর দেশ। এখানে একটা দেশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্যামেরন। ক্যামেরন 44 নম্বর। 44 নম্বর দেশটার নাম হচ্ছে ক্যামেরন, CAMERON, ক্যামেরন। ক্যামেরনের পরে এই যে দেশটা আছে, এটা 45 নম্বর, এর নাম হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। 45 নম্বর দেশটা সেন্ট্রাল, CENTRAL, সেন্ট্রাল আফ্রিকান, AFRICAN, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এরপরে এই অংশ, এই যে দেশটা আছে, এটা 46 নম্বর দেশ, এটার নাম হচ্ছে কঙ্গো বা রিপাবলিক অফ কঙ্গো। 46 নম্বর, 46 নম্বর দেশটার নাম কি? কঙ্গো, CONGO বা রিপাবলিক অফ কঙ্গো। 47 নম্বর দেশটি হচ্ছে DRC, যেটা বলছিলাম DRC, এটা DRC, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এটা হচ্ছে DRC, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ডেমোক্রেটিক, DEMOCRATIC, ডেমোক্রেটিক রিপাবলিক, PUBLIC, ডেমো রিপাবলিক অফ কঙ্গো, CONGO, কঙ্গো। আরেকটি দেশ রয়েছে এইখানটায় আছে, ডেমোক্রেটিক রিপাবলিক, এইখানটা, এই যে জায়গাটা বাদ পড়ে গেল, গ্যাবন দেখানো হয়েছে, এইখানে গ্যাবন, 48। 48টা হচ্ছে কি? এটা গ্যাবন, GABON, গ্যাবন। এটা হচ্ছে গাম্বিয়া ছিল, বেনিন, টোগো, ঘানা, এটা ঘানা, এটা হচ্ছে গ্যাবন। আর যেটা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বললাম, এর রাজধানীটা হচ্ছে কিনশাসা, এরকম জায়গায় আছে, কিনশাসা, KIN, কিনশাসা, কিনশাসা, কিনশাসা। 48টা দেশ আমাদের মেইনল্যান্ডের মধ্যে হয়ে গেল। এরপরে আরও যে 6খানা দেশ রয়েছে আফ্রিকার মধ্যে, সেই 6খানা দেশ মানে এই মেইনল্যান্ডের বাইরে সবচেয়ে বড় হচ্ছে এটা ম্যাডাগাস্কার। ম্যাডাগাস্কার, এটা রোমান নাম দিলাম ম্যাডাগাস্কার, MEDA, ম্যাডাগাস্কার, GASCAR, ম্যাডাগাস্কার। এটা একটা আইল্যান্ড, এটার ক্ষেত্রফলের বিচারে এটা 4র্থ স্থানে আছে। এরা তাহলে প্রথম স্থানে কে আছে? প্রথম স্থানে আছে, দেখিয়ে দিচ্ছি, প্রথম স্থানে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড আমরা যখন উত্তর আমেরিকা পড়িয়েছিলাম, সেখানে গ্রিনল্যান্ড দেখিয়েছিলাম। সেই গ্রিনল্যান্ডের ক্ষেত্রফল 21.66 লাখ কিলোমিটার স্কয়ার। 2 নম্বরে হচ্ছে গিনি, মানে নিউ গিনি, GUINEA,
NEA নিউ গিনি। আমরা যখন এশিয়া পড়াবো এশিয়া পড়াতে গিয়ে এই নিউ গিনি দেখাবো, ওটার ক্ষেত্রফল হচ্ছে 7.86 লাখ স্কোয়ার কিলোমিটার। তারপরে 3 নম্বর হচ্ছে ব্রুনাই, বুরনি, BURNE, বর্নি, এটাও এশিয়া পড়া থেকে দেখবো, ওর ক্ষেত্রফল 7.48 লাখ স্কোয়ার কিলোমিটার। 4 নম্বর হচ্ছে ম্যাডাগাস্কার, GSCR, ম্যাডাগাস্কার, যেটা আমরা দেখাচ্ছি এটা 5 ম্যাডাগাস্কারের ক্ষেত্রফল 5.87 লাখ কিলোমিটার স্কয়ার। তাহলে আমাদের যে আইল্যান্ডগুলো রয়েছে, দ্বীপ আইল্যান্ডের মধ্যে 1 নম্বরে গ্রিনল্যান্ড, 2 নম্বরে নিউ গিনি, 3 নম্বরে বর্নি, আর 4 নম্বরে ম্যাডাগাস্কার। আর যদি ইন্ডিয়ান ওশেনের সবচেয়ে বড় আইল্যান্ড বলে ইন্ডিয়ান ওশেন, সেটাও ম্যাডাগাস্কারই হবে। লার্জেস্ট আইল্যান্ড ইন ইন্ডিয়ান ওশেন হলো উত্তর ম্যাডাগাস্কার। তাহলে ম্যাডাগাস্কারকে আমি কি বলবো? লার্জেস্ট আইল্যান্ড ইন ইন্ডিয়া, লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট আইল্যান্ড ইন ইন্ডিয়ান ওশেন is ওই ম্যাডাগাস্কার। এরপরে দেখি আমি 6খানা আমাদের কি রয়েছে, আইল্যান্ড কান্ট্রি রয়েছে। এই যে দেশটা দেখা যাচ্ছে এখানে ছোট ছোট কতগুলো দ্বীপ আছে, এটা হচ্ছে কোমোরস, COMOROS, কোমোরস। ম্যাডাগাস্কারের ক্যাপিটাল হলো ম্যাডাগাস্কার, ঠিক আছে। এবারে কোমোরস, এখানে একটা ছোট্ট মতো দেশ আছে যার নাম সিসেলস, SYCHELLES, সিসেলস। এর ক্ষেত্রফল হচ্ছে এরিয়া 451 স্কোয়ার কিলোমিটার, 451 স্কোয়ার কিলোমিটার। যে স্মলেস্ট কান্ট্রি ইন আফ্রিকা, ইন মেইনল্যান্ড যখন বলে তখন এই যে গাম্বিয়া, এই যে এটা দি গাম্বিয়া। আর যদি এমনি স্মলেস্ট কান্ট্রি ইন আফ্রিকা বলে তখন সিসেলস হবে। তাহলে এখানে 3টে দেশ হলো, 1 2 3। এখানে একটা দেশ দেখা যাচ্ছে, তো এখানে আরেকটা দেশ আছে মরিশাস, মরিশাস, মরিশাস। 4টে দেশ, এই মানে ইন্ডিয়ান ওশনে 4টা আইল্যান্ড কান্ট্রি রয়েছে। আর আটলান্টিক ওশনে এই দুটো মিলে সাউথ তোমি অ্যান্ড প্রিন্সিপি, সাউথ তোমি অ্যান্ড প্রিন্সিপি, PRNCIP, সাউথ তোমি অ্যান্ড প্রিন্সিপি। আর এখানে যেটা আছে কেপ ভার্ডে, CAPE, কেপ ভার্ডে, VERDE, কেপ ভার্ডে। তাহলে মোট 6খানা আইল্যান্ড কান্ট্রি রয়েছে আফ্রিকার আন্ডারে। তাহলে মোট 54টা দেশ হয়ে গেল। এবার আমরা দেখি যে আফ্রিকাতে যে লেকগুলো আছে অ্যাকর্ডিং টু এর সাইজ অর্ডার, সবচেয়ে বড় যে লেক সেটা হচ্ছে এই লেকটা হচ্ছে সবচেয়ে বড় যে লেকটা, এটা হচ্ছে তানজানিয়া, এখানে কেনিয়া, এখানে উগান্ডা, এই 3টা দেশের বর্ডার শেয়ার করে আছে। এটার নাম হচ্ছে লেক ভিক্টোরিয়া, VICTORI। এর ক্ষেত্রফল হচ্ছে 68,800 স্কোয়ার কিলোমিটার। এর লেন্থ হচ্ছে 322 কিলোমিটার। 2 নম্বর যে লেকটা হচ্ছে
ক্ষেত্রফলের বিচারে লেক তাঙ্গানিকা, তাঙ্গানিকা TANGAN, তাঙ্গানিকা YIKA, লেক তাঙ্গানিকা, এটার ক্ষেত্রফল 32,900 বর্গ কিলোমিটার। এর লেন্থ হচ্ছে 663 কিলোমিটার। আমরা একটু প্রথমের দিকে বলেছিলাম এটা হচ্ছে লংগেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড। এটাও ফ্রেশ ওয়াটার লেক, ফ্রেশ মিষ্টি জলের, এই জল খাওয়া যাবে, নোনতা নয় আর, ফ্রেশ ওয়াটার লেক। এই যে লেক ভিক্টোরিয়া, এটা হচ্ছে আফ্রিকার মধ্যে লার্জেস্ট লেক আর সারা পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। প্রথম হচ্ছে কি সুপিরিয়র লেক, যেটা নর্থ আমেরিকা পড়া থেকে আমরা দেখিয়েছি। তাহলে ভিক্টোরিয়া লেকটা কি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। ক্ষেত্রফল দেখালাম, দৈর্ঘ্য দেখালাম, আর এটা হচ্ছে কি পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এরপরে এই যে লেকটা দেখা যাচ্ছে, এটা 2 নম্বর লেক, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে লেক তাঙ্গানিকা হয়ে গেছে। এই 3 নম্বর হচ্ছে মালাউই, লেক মালাউই, লেক মালাউই, MALAWI, মালাউই। লেক মালাউই হচ্ছে যে লেক, এটা হচ্ছে মালাউই দেশটা ছিল, আর এর পাশে যে যেটা রয়েছে এটা হচ্ছে লেক মালাউই, এটা হচ্ছে লেক মালাউই। এই মালাউই লেকটা MALAWI, এই মালাউই লেকটার ক্ষেত্রফল কত? এটা 29,600 কিলোমিটার স্কোয়ার। তোমার এর দৈর্ঘ্যটা হচ্ছে 560 কিলোমিটার, 560। এটাও মিষ্টি জলের হ্রদ, ফ্রেশ ওয়াটার লেক। 4 নম্বর হচ্ছে লেক লেক টারকানা বা তুরকানা, TURKANA, তুরকানা। লেক তুরকানা, এটা কেনিয়াতে আছে। কেনিয়া, এই যে কেনিয়া, এই কেনিয়ার এইখানটা, এই এটা হচ্ছে লেক তুরকানা। এই লেক তুরকানা এটা সল্ট ওয়াটার লেক, এটা এই জলটা নোনতা জল, SALT, সল্ট ওয়াটার লেক। এটা ক্ষেত্রফলের বিচারে 4 নম্বর আছে। এই লেক টারকানা, এর ক্ষেত্রফল এরিয়া কত? এটা হচ্ছে 6,405 বর্গ কিলোমিটার, আর এর লেন্থ হচ্ছে 290 কিলোমিটার, 290। এরপরে 5 নম্বর লেক অ্যালবার্ট, লেক অ্যালবার্ট, ALBART, লেক অ্যালবার্ট। লেক অ্যালবার্টের ক্ষেত্রফল 5,600 স্কোয়ার কিলোমিটার, আর লেন্থ 5,160 কিলোমিটার। লেক অ্যালবার্ট, লেক অ্যালবার্ট কোথায় আছে? লেক অ্যালবার্ট হচ্ছে এই যে উগান্ডার এই যে অংশটা, এই অংশটা হচ্ছে লেক অ্যালবার্ট, 5 নম্বর। উগান্ডা আর এখানে DRC, ডেমোক্রেটিক রিপাবলিক, এর দুজনের মধ্যে বর্ডার শেয়ার করে আছে লেক অ্যালবার্ট। 6 নম্বর হচ্ছে লেক কিভু, KIVU, লেক কিভু। লেক কিভুর ক্ষেত্রফল হচ্ছে 2,700 বর্গ কিলোমিটার, আর এর লেন্থ হচ্ছে 89 কিলোমিটার। কোথায় আছে লেক কিভু? এটা আমরা দেখতে পাবো এই যে অংশটা আছে, এটা রোয়ান্ডা, এই রোয়ান্ডার এই জায়গাটায় আছে, রোয়ান্ডা, আর এদিকে DRC, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এটা হচ্ছে তোমার কি লেক কিভু। আর 7 নম্বর একটা লেক দেখে রাখবো, এটা হচ্ছে লেক অ্যাডওয়ার্ড, লেক অ্যাডওয়ার্ড, WARD। এগুলোতে তোমার এতগুলো পরীক্ষা এরকম সিকোয়েন্স দেবে না, তবে এগুলো জানলে পরে যেটা হবে, যদি বলা হয় লেক অ্যাডওয়ার্ড কোথায় আছে, সঙ্গে সঙ্গে আমার তখন মাথায় কাজ করবে লেক অ্যাডওয়ার্ড রোয়ান্ডাতে আছে। লেক তুরকানা, এটা কোথায় আছে? মানে সল্ট, এই লেক তুরকানা যেটা, এটা হচ্ছে লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন আফ্রিকা। আফ্রিকা যে মানে লবণাক্ত জলের হ্রদ সবচেয়ে বড়, সেটা হচ্ছে লেক তুরকানা। এই যে এটা লেক তুরকানা, এটা সবচেয়ে বড়। তাহলে আমরা
মিষ্টি জলে মানে আফ্রিকার যে লেকগুলো আছে সেটা দেখলাম। তার সঙ্গে আরেকটু জেনে রাখি, আরও কয়েকটা লবণাক্ত জলের লেক রয়েছে আফ্রিকাতে। আরও কয়েকটা লবণাক্ত জলের লেক আছে, যে লেকগুলো হচ্ছে তোমার এই যে এইখানটা দেখো, এই জায়গাটা, এটা চাঁদ, এই দেশটা হচ্ছে চাঁদ, এটা হচ্ছে নাইজার, এটা নাইজেরিয়া, হ্যাঁ, এটা ক্যামেরন। তাহলে ক্যামেরন, নাইজেরিয়া, নাইজার, চাঁদ সবগুলো কি কমন একটা লেক এখানে আছে, যার নাম হচ্ছে লেক চাঁদ, CHAD, চাঁদ। এটাও কি সল্ট ওয়াটার লেক, সল্ট ওয়াটার লেক। এর ক্ষেত্রফল 1350 স্কোয়ার কিলোমিটার। আরেকটা লেক আছে, এই যে জিবুতি আমরা করেছি, এই জিবুতির এখানে একটা লবণাক্ত জলের হ্রদ আছে, যার নাম হচ্ছে কি জিবুতিতে যে লবণাক্ত জলের লেকটা রয়েছে তার নাম হচ্ছে আচ্ছা, পরে মনে পড়লে দেখে দিচ্ছি। এরপরে চলে আসি আফ্রিকাতে যে নদীগুলো আছে সেই নদীগুলো একটু দেখি। আফ্রিকাতে গিয়েছে লংগেস্ট রিভার ইন দি ওয়ার্ল্ড আছে, যে নদীটার নাম আমরা কি শুনবো, নাইল রিভার। নাইল রিভার এর অরিজিন হচ্ছে ভিক্টোরিয়া, অরিজিন ORIGIN। নাইল রিভারের অরিজিন কোথায় পরে দেখাচ্ছি ম্যাপে, এটা হচ্ছে ভিক্টোরিয়া, VICTORIA, ভিক্টোরিয়া। আর এর মাউথ MOUTH, মাউথ এর মেডিটেরেনিয়ান সি, MEDITERRANIAN, মেডিটেরেনিয়ান সি। আর এই নাইল রিভারের যে লেন্থ হচ্ছে 6650 কিলোমিটার। আর এটা কি লংগেস্ট রিভার ইন দি ওয়ার্ল্ড, লংগেস্ট, LONGEST, লংগেস্ট রিভার ইন দি ওয়ার্ল্ড, লংগেস্ট রিভার ইন দি ওয়ার্ল্ড। এবার দেখো এইটা কোথা দিয়ে, এই যে লেক ভিক্টোরিয়া এখান থেকে উৎপন্ন হয়েছে, এরকম ভাবে গেছে। এই যে প্রবাহটা হলো, এটাকে বলে হোয়াইট নাইল, হোয়াইট, WHIT, হোয়াইট নাইল, এই হোয়াইট নাইল। আর এই যে ইথিওপিয়া আছে, ইথিওপিয়ার এখানে একটা লেক আছে, লেক তানা, TANA। এই লেক তানা থেকে আরেকটা নদী বেরিয়েছে, যে নদীটা গিয়ে হোয়াইট নাইলের সঙ্গে মিশেছে, এটার নাম হচ্ছে ব্লু নাইল, BLUE, ব্লু নাইল, NILE, ব্লু নাইল। যেখানে মিশলো সেখানেই তোমার গিয়ে গেছে এই যে সুদান, তার ক্যাপিটালটা রয়েছে খার্তুম, KHARTUM, খার্তুম শহরটা। এই ব্লু নাইল আর হোয়াইট নাইল যেখানে মিললো সেখানে খার্তুম শহরটা রয়েছে। এই দুটো নদী মেশার পরেই এর পরবর্তী প্রবাহটার নাম হচ্ছে নাইল। এখান থেকে তাহলে আমাদের প্রথমে হোয়াইট নাইল, দুটো নদী মেলার পরে তখন তার নাম হয়ে গেল কি তোমার গিয়ে নাইল। এই নাইলটা পরে গিয়ে তোমার মেডিটেরিয়ান সিতে গিয়ে মিশে যাবে, ঠিক আছে, এটা লংগেস্ট রিভার হয়ে গেল। এরপরে 2 নম্বর যে নদীটা আছে এটা হচ্ছে কঙ্গো রিভার, CONGO, কঙ্গো রিভার। কঙ্গো রিভার এটার দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা, এটা প্রথম অরিজিন কোথা থেকে উৎপন্ন হয়েছে এইরকম জায়গা থেকে, মানে হাইল্যান্ড অফ জাম্বিয়া। অরিজিনটা হচ্ছে হাইল্যান্ডস অফ জাম্বিয়া, HIGA, হাইল্যান্ড অফ জাম্বিয়া, ZAMBIA, হাইল্যান্ড অফ জাম্বিয়া। এই হাইল্যান্ড অফ জাম্বিয়া থেকে উৎপন্ন এরকম ভাবে গেছে গিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, হ্যাঁ, তারপরে এটা যে তোমার
এটা ডিআরসি, আর এটা কঙ্গো, শুধু কঙ্গো। এবার এখান থেকে নেমে তারপরে তোমার আটলান্টিক ওশানে মিশে গেছে। এটার দৈর্ঘ্য কত? 4700 কিলোমিটার। এই কঙ্গো রিভার একটা যদি জেনে রাখো, এখান দিয়ে যেন কি গেছিল, ইকুয়েটর। ইকুয়েটর কাটস কঙ্গো রিভার টুয়াইস। আমাদের দেখো, পরীক্ষার প্রশ্ন একটা, ইকুয়েটর কাটস মানে ইকুয়েটর, ই ইউ ইউ এ টি ইউ আর, ইকুয়েটর কাটস দ্য রিভার কঙ্গো CONGO টুয়াইস। কঙ্গো নদীটাকে ইকুয়েটর দুবার কাট করেছে। যেমন আমরা যখন ইন্ডিয়া পড়াবো তখন দেখাবো ট্রপিক অফ ক্যান্সার কাটস দ্য মাহি রিভার টুয়াইস। মাহি ওই গুজরাটের ওখানে আছে। ইকুয়েটর, তাহলে ইকুয়েটর কাটস দ্য কঙ্গো রিভার কঙ্গো টুয়াইস। তার দুটো নদী দেখলাম, মুখস্থ করে নেবে। এরপরে পরবর্তী যে একটা বড় নদী আছে সেটা নাইজার। নাইজারটা এইরকম জায়গা থেকে উৎপন্ন হয়েছে, মানে এটা তো সিয়েরা লিওন আর এটাকে গিনি। এখানে সিয়েরা লিওন আর এখানে গিনি। এই সিয়েরা লিওন গিনির বর্ডার থেকে উৎপন্ন হয়েছে। এবার এখানে গেছে, এই মালিতে গেছে, মালি দিয়ে গিয়ে নাইজারে ঢুকেছে, এরকম ভাবে গেছে, নাইজার দিয়ে গেছে, নাইজেরিয়াতে ঢুকেছে, নাইজেরিয়াতে ঢুকে তারপরে নাইজেরিয়া দিয়ে এখানে আটলান্টিক ওশানে মিশে গেছে। এটা হচ্ছে রিভার নাইজার, NIGER। এটা 4200 কিলোমিটার, এর দৈর্ঘ্যটা হচ্ছে 4200। আফ্রিকাতে আরো দুটো নদী আছে, একটা হচ্ছে লিম্পোপো রিভার আছে আর অরেঞ্জ রিভার আছে। লিম্পোপো অ্যান্ড অরেঞ্জ। জেনারেল নলেজের দিক থেকে তাকে চারখানা প্রশ্ন আমরা করে নিচ্ছি। যেমন এই যে পয়েন্টটা আছে, এটার নাম হচ্ছে কেপ, CAP, কেপ অ্যাঞ্জিলা। কেপ অ্যাঞ্জিলা, ANGELA, অ্যাঞ্জিলা, ANGELA। এটা কি হবে এর উত্তরটা? এটা হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ আফ্রিকা। এটা হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট, নর্দার্ন, NORTHERN, নর্দার্ন মোস্ট পয়েন্ট ইন আফ্রিকা, মোস্ট পয়েন্ট ইন আফ্রিকা, সর্ব উত্তরতম বিন্দু। আর সর্ব দক্ষিণতম বিন্দু হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে ওটা ক্যাপ, এটা কেপ, CAPE, কেপ অ্যাগুলহাস, AGUL, অ্যাগুলহাস, HAS। তার মানে এটা যে এই যেটা কেপ অ্যাঙ্গুলা আছে, এটা টুনিশিয়ার মাথাতে আছে। এই দেশটার নাম টুনিশিয়া, TUNISIA, টুনিশিয়া। টুনিশিয়ার মাথার উপর ওটা। আর সাউথ আফ্রিকার নিচের দিকে রয়েছে কি, কেপ অ্যাঙ্গুলহাস। এবার পূর্বতম যে বিন্দুটা আছে, পূর্বতম বিন্দু এই জায়গাটা আছে। এটা সোমালিয়া, এই সোমালিয়ার মধ্যে পড়বে এটা। এটা এই বিন্দুটার নাম হচ্ছে তোমার রাস হাফুন, রাস, RAS, রাস হাফুন, HAFUN, রাস হাফুন। এটা কোথায় আছে? সোমালিয়াতে। এটা হচ্ছে ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ আফ্রিকা, ইস্টার্ন, EASTERN, ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ আফ্রিকা। এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে, এটা করলে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, সর্বপশ্চিমতম বিন্দু। এটার নাম হচ্ছে পয়েন্টি দেশ, POINT, পয়েন্টি দেশ, DES, পয়েন্টি দেশ আলমাডিস, ALMADES, আলমাডিস। এটা কোথায় আছে? এটা সেনেগাল,
এই যে সেনেগাল যে দেশটা আমরা পড়েছি, সেই সেনেগালের এখানটা রয়েছে। আমাদের এই ডিস্টেন্সটা কত? ৭,৪০০ কিলোমিটার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। আর এখানে এই দূরত্বটা কত আছে? এটা ৮,০০০ কিলোমিটার। এবার কয়েকটা পোর্ট, সমুদ্র বন্দর যেগুলো আছে সেটা একটুখানি দেখে নিই। সমুদ্র বন্দর, সমুদ্র বন্দরের মধ্যে এই সাউথ আফ্রিকার এইরকম জায়গাটা লেখা আছে, এটা পোর্ট আছে, পোর্ট। এই পোর্টটার নাম হচ্ছে পোর্ট এলিজাবেথ, PLIZA, এলিজাবেথ, BETH। এরপরে এর পাশে আর একটা পোর্ট রয়েছে, পোর্ট PORT, পোর্ট ডারউইন, পোর্ট এলিজাবেথ, পোর্ট ডারবান, DURBAN, পোর্ট ডারবান। আর এই যে কেনিয়ার এখানে একটা বিখ্যাত পোর্ট রয়েছে। কেনিয়ার এই পোর্টটার নাম হচ্ছে মোম্বাসা পোর্ট, মোম্বাসা, MUMBASA, মোম্বাসা পোর্ট, PORT, মোম্বাসা পোর্ট, কেনিয়া। এই কেনিয়ার এখানে রয়েছে মোম্বাসা পোর্ট। এরপরে এখানে তো পোর্ট বলেছি, এখানে একটা পোর্ট আছে, এই যে সুয়েজ ক্যানেল এখানে যেমন তৈরি করা হয়েছে, এই সুয়েজ ক্যানেল এদিকে একটা পোর্ট আছে, পোর্ট সাইদ, আর এদিকে আছে পোর্ট আলেকজান্দ্রিয়া। এখানে একটা পোর্ট আছে, এই যে লিবিয়ার উপরে এখানে একটা পোর্ট আছে, এটার নাম কি? বাঙ্গাজি পোর্ট, বাঙ্গাজি, BANGHAZI, বাঙ্গাজি পোর্ট করে নেবে। আর এখানে একটা পোর্ট আছে, ওই যে কারা মরক্কোর উপরে, ওটা হচ্ছে মরক্কো, কাসাব্লাঙ্কা। এখানে একটা কাসাব্লাঙ্কা যেটা হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে, এখানে পোর্টও আছে। এটা তোমার কি? কাসাব্লাঙ্কা, কাসাব্লাঙ্কা। যখন ইংরেজরা ওই 1596 সাল, ওই সময় যখন ইংরেজরা ভারতবর্ষে এসেছিল, তারা যে জলপথটা দিয়ে এসেছিল তোমার পুরো ভারতে, ইংরেজরা যখন ভারতবর্ষে এসেছিল, তারা এটা যে ইংল্যান্ড, এই ইংল্যান্ড থেকে হোক বা এখানে যে এটা তোমাকে স্পেন, এখানে ফ্রান্স, হ্যাঁ, এখানে নেদারল্যান্ড, এরকম সব আছে। আর ইউরোপ পড়েছিলাম, সেটা দেখে নিলে পেয়ে যাবে। তো এই ইংল্যান্ড থেকে বেরিয়ে সমুদ্র আটলান্টিক ওশান দিয়ে আফ্রিকার মহাদেশের এই নিচের দিক দিয়ে, অর্থাৎ কেপ অ্যাগুলাস, সাউথ আফ্রিকার নিচের দিক দিয়ে বেরিয়ে ম্যাডাগাস্কার আর এর মাঝখান দিয়ে গিয়ে এরকম বোম্বাইতে এসেছিল। এই যে পথটা, এর লেন্থটা হচ্ছে 19,800 কিলোমিটার, 19,800 কিলোমিটার। 1856 সালে কি করা হয়েছে? এই মেডিটেরিয়ান সি আর এটা তো রেড সি, এই যে মাঝখানে এই অংশ রেড সি, এই রেড সির সঙ্গে মেডিটেরিয়ান সির মধ্যে ওই যে আমরা সিনাই পেনিনসুলা দেখালাম, সিনাই পেনিনসুলা আর ওদিকে ইজিপ্ট, এর মাঝখানে সুয়েজ ক্যানেল তৈরি করা হয়েছে, সুয়েজ ক্যানেল। এই সুয়েজ ক্যানেল, এই ক্যানেলটা তৈরি করার ফলে এই ইংল্যান্ড থেকে এখান থেকে বেরিয়ে এটা তোমার কি জিব্রাল্টার হয়ে মেডিটেরিয়ান সি হয়ে সুয়েজ ক্যানেল হয়ে, হ্যাঁ, এটা তোমার
এটা গালফ অফ আডেন, আদান, এই আডেন বলে এটাকে। এখান থেকে গিয়ে এখানে আমরা বোম্বাইতে চলে আসা। এই পথটা তখন হয়ে গেছে 11,600 কিলোমিটার। তাহলে কতটা পথ কমে গেল? পুরো যেটা চারিদিক দিয়ে ঘুরে আসতে হয়েছিল সেটা এদিক দিয়ে সোজা পথ এখানে মানে ইন্ডিয়াতে চলে আসে গেল। তাতে পথটা আমাদের 8,200 কিলোমিটার, 8,200 কিলোমিটার পথ কম হয়ে গেছে। এই সুয়েজ ক্যানেল দিয়ে যাতায়াত করলে পরে এদিকে জাহাজে করে এদিকে যেতে তোমার 8,200 কিলোমিটার পথ কমবে। তো আফ্রিকা সম্পর্কে তো মোটামুটি হলো, বাকিটা নিজেরা স্টাডি করবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, প্রত্যাশা করছি।